তো আনন্দ কুমার ছাড়া। আনন্দ কুমার ছাড়া কি কেউ আছেন যার সাথে আমার প্রিভিয়াস পরিচয় নেই? আচ্ছা, আনন্দ ভাই আপনার বাসা কোথায়? জি স্যার, আমার বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জে, আহ, রায়গঞ্জ উপজেলা। আমি একটু জব করি আর কি, ছোটখাটো। এই জবের পাশাপাশি আমি আমার শখই বলতে পারেন, আমি এই একটু গ্রাফিক ডিজাইনের প্রাইমারি একটা কোর্স করছিলাম। সেটা ফেনীতে থাকাকালীনে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে একটা বেসিক লেভেল একটা ট্রেনিং করছিলাম আর কি। সেখান থেকেই আর আমার পোস্ট আসলে যেখানে আমি জব করি, এটা এখানে আমার পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর। সেহেতু আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি আর কি। মোটামুটি লেভেলে একটা প্রাইমারি যে প্রাথমিক ধারণাটা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর মোটামুটি ধারণা আছে। জি স্যার। আচ্ছা, হাফেজ সাহেব জয়েন করেছেন? ফয়েজ না, জয়েন করেছেন। জি স্যার। জি, থ্যাংক ইউ। যারা অ্যাডোবি আফটার এফেক্টস ইনস্টল করতে পারেননি বা ডাউনলোড করতে পারেননি, এটার ব্যর্থতার দায় আপনার উপরে। কারণ আমরা উম, প্রথমেই ফ্রি ক্লাসে বলেছিলাম যে একেবারেই যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেই তাদের জন্য কোর্সটা খুবই জটিল হয়ে যাবে। তো আপনি যদি সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই কোর্সটা কন্টিনিউ করা আপনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। আপনি আজকে দিন রাত এবং কালকে দিন অবধি চেষ্টা করেন নিজে নিজে যে ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আমাকে ইনবক্স করেন, আমরা সেখানে আপনাকে দেখিয়ে দেব। যেহেতু এটা ক্লাস, এখানে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল নিয়ে সময় নিচ্ছি না। রফিকুল ইসলাম কি জয়েন করতে পারছে? না মনে হয়। রফিকুল ইসলাম, আপনি জয়েন করতে পারছেন? না, উনি উনি এখনো জয়েন করতে পারে নাই। আমি দেখি ওনার সাথে আবার কথা বলে নিচ্ছি। আপনি কন্টিনিউ করেন। জি, আপনারা কিছু ভিডিও দেখেন, আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। ভিডিও দেখেন সময়টা। আর কোনো রিসোর্সের লিংক কি দিয়েছিলেন, যেটা পরে আবার খুঁজে পাচ্ছিলাম না? না, কোনো রিসোর্সের লিংক দেওয়া হয়নি, জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য লিংক দেওয়া হয়েছে। আপনারা একটু ভিডিওটা দেখেন কাইন্ডলি, হ্যাঁ?
আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। জি, কিছু শুনতে পাচ্ছেন না, শুধু দেখে যাচ্ছেন। কেউ একজন তানিয়া সুলতানা বলেছেন শুধু দেখেই যান। সালাম আলাইকুম স্যার। সালাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, ঢুকতে পারছি স্যার। ভাই এমডি রফিকুল ইসলাম জয়েন করেছেন, উনি এইমাত্র জি রেসপন্স করেছেন। জি স্যার। রফিকুল ইসলাম জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। যত 20 মিনিট ডিলে হয়েছে আপনার জন্যই। আহ, ঠিক আছে, 3টা ভিডিও দেখাচ্ছিলাম আমরা। রফিকুল ইসলাম আপনার জন্য একটা ভিডিও, আপনি কাইন্ডলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? রফিকুল ইসলাম শুনতে পাচ্ছেন? রফিকুল ইসলাম শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা তো দেখতে পেয়েছেন। ওকে, রফিকুল ইসলামের বিষয়টা থাকুক এভাবে, দেখি উনি কখন জয়েন করে আবার। আচ্ছা, আচ্ছা, ভিডিওগুলো দেখানোর পেছনে কিছু কারণ আছে। যে 3টা ভিডিও দেখেছেন, একটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে এই ভিডিওটা, এবং বাকিগুলো আমার সেভ ভিডিও। এই 3টা ভিডিও কাজ করা হয়েছে আফটার এফেক্টসে। আপনাদের কাছে কি 3টা ভিডিও খুব এক্সক্লুসিভ মনে হয়েছে, বা মনে হয়েছে যে সামথিং নিউ ইজ হ্যাপেনিং? আবার দেখেন। জি, দেখেছেন? জি স্যার। ওকে, খুব জটিল মনে হয়েছে, না খুব সহজ মনে হয়েছে, না পেকুলিয়ার মনে হয়েছে? স্যার এখন তো আমরা জটিল সহজ কিছুই বুঝবো না, কারণ এই বিষয়ে আমাদের কোনো ধারণা নাই, তবে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমার প্রশ্নটাই হয়তো ভুল হয়েছে, যে দেখতে সুন্দর লাগছে কিনা সেটাই কথা। আচ্ছা, ক্লাসটা রফিকুল ইসলাম জয়েন করেছেন। আসলে বিষয়টা হয়েছে, ওনার জন্য অপেক্ষা করার মূল কারণ হচ্ছে এই, যদি 10 মিনিট ক্লাস চলে যায়, দেন এর পরের 20 মিনিট উনার অ্যাডজাস্ট করতে সময় লাগবে। স্যার আমি রফিকুল এখন ইসলাম স্যার, আমি জয়েন করছি স্যার। ঠিক আছে, খুব ভালো লাগলো। জি স্যার। জি, ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারছি। স্যার উনি তো পরে রেকর্ডেড ভিডিওটা পাবে স্যার, সমস্যা নেই। পাবে, বাট মানে সবকিছু মিলে রেকর্ডেড ভিডিওর উপর ডিপেন্ডেন্ট না হয়ে, জাস্ট যেহেতু এটা লাইভ কোর্স,
লাইভলি দেখাটাই ভালো। Just একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমাদের এই কোর্সটা বেসিক্যালি নাম হচ্ছে মোশন গ্রাফিক্স। এখানে মোশন গ্রাফিক্স নামকরণ করার পেছনে কারণ হয়েছে বর্তমানে মার্কেট প্লেসে আফটার এফেক্টস দিয়ে যে ধরনের কাজগুলো করা হয় এর মোর দেন 80% কাজই হচ্ছে মোশন গ্রাফিক্স রিলেটেড কাজ, আর 20% কাজগুলো হচ্ছে অ্যানিমেশন, কম্পোজিটিং, 2D অ্যানিমেশন বা ভিডিও এডিটিং বা টাইপোগ্রাফি, এই ধরনের কাজ। শব্দগুলোর সাথে পরিচিত হন। আজকের ক্লাসে খুব বেশি কিছু আপনাদেরকে শেখানো হচ্ছে না, শব্দগুলোর সাথে আপনি সম্পৃক্ত হন। আপনি এডোবির অন্য সফটওয়্যার ইউজ করেছেন, এটা আপনাদের কাছ থেকে প্রথমেই কমিটমেন্ট নেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে অ্যাডোবির সবগুলো সফটওয়্যারের মধ্যে কিছু বেসিক সিমিলারিটিস আছে। তরিকুল ইসলাম মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরে আছি এই মুহূর্তে। ইলাস্ট্রেটর একেবারেই বোঝেন না বা এই সফটওয়্যার সম্পর্কে আপনার কোনো দখল নাই এমন কেউ আছেন? রেসপন্স করতে হবে ইনস্ট্যান্টলি। জি না স্যার। ওকে, তার মানে আমরা সবাই ইলাস্ট্রেটরের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখি। তাহলে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম, এখানে অলরেডি ইলাস্ট্রেটর সার্টিফাইড আছেন 3 জন। সো আমার চেয়ে এক্সপার্টও আছেন, রিতা, মামুন আর হচ্ছে মাসুদ ভাই। তারা বেশ কয়েকদিন হয় পাশ করেছে। আমরা এই সফটওয়্যারটা যখন ব্যবহার করেছি, মোস্টলি এটা ব্যবহার করেছি হচ্ছে ডিজাইন করার জন্য। আচ্ছা, আসলে আরেকজন জয়েন হচ্ছেন। আচ্ছা, মোস্টলি আমরা ব্যবহার করেছি ডিজাইন করার ক্ষেত্রে। আপনারা বিব্রত হবেন না, ক্লাস যখন না স্যার, স্টার্ট ক্লাসে তো একটু আপনারা প্রবলেম তো হবে জানেন বেশি। প্রথম ক্লাসটা একটু আনইজি হয়, তারপরে আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন। আই থিংক ইউর মাইন্ড উইল এক্সপ্লোর প্রথম ক্লাসটা করার ফার্স্ট পর ক্লাসটা একটু সমস্যা হবে, পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বেসিক্যালি এই সফটওয়্যারটা হচ্ছে ডিজাইন করার জন্য বা ড্রয়িং করার জন্য। আপনি প্র্যাকটিক্যাল লাইফে একটা জিনিস চিন্তা করে দেখেন, খুব প্র্যাকটিক্যাল লাইফে ধরেন আপনার ছবিটাকে পোর্ট্রেট করাবেন কোনো একজন ডিজাইনারের মাধ্যমে। ধরেন যিনি শিল্পী জয়নাল আবদিনের কথা। শিল্পী জয়নাল আবদিন অনেকগুলো ছবি এঁকেছে, আপনারা হয়তো দেখেছেন অনেক ছবি ওনার। এই ছবিগুলো যখন ধরেন শিল্পী জয়নাল আবদিনের জায়গায় আপনি নিজে আছেন, এখন আপনি একটা পাখি আঁকতে চাচ্ছেন বা একটা স্থাপত্য ড্র করতে চাচ্ছেন। তাহলে প্র্যাকটিক্যাল লাইফে আপনি যখন কোনো স্থাপত্য ড্র করতে চাচ্ছেন, তখন ড্র করার জন্য আপনার কি কি প্রয়োজন, ড্রয়িং এলিমেন্টস গুলো কি কি প্রয়োজন? বেসিক্যালি আপনার একটা ক্যানভাস প্রয়োজন হবে, আপনার রঙের প্রয়োজন হবে, আপনার ড্রয়িং করার জন্য কিছু টুলস এর প্রয়োজন হবে। ড্রয়িং এলিমেন্টস আপনি কি দিয়ে ড্র করবেন, এটাকে ড্রয়িং টুলস। দেন কি হয়, যদি আরেকটু ডিপলি চিন্তা করেন যে ড্রয়িং করার ক্ষেত্রে আপনারা যদি ছোটবেলায় ড্রয়িং এর কাজ করে থাকেন, ড্রয়িং এর ক্ষেত্রে যেটা হয় বারবার ব্যাকে যেতে হয়, আবার ফরওয়ার্ডে যেতে হয়, উম, মুছতে হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা প্রায় সময় খেলি। আবার join হচ্ছে। এই কাজগুলো হয়। তাছাড়া আপনি ড্রয়িং এর ক্ষেত্রে আরেকটা যেটা হয় যে বিভিন্ন রকমের রং নিয়ে বসে শিল্পীরা। এখন বাস্তব জীবনের সেই ড্রয়িং এটা চলে আসছে কম্পিউটারের ভিতরে। এই বাস্তব জীবনের এই ড্রয়িংটাকে আপনি কম্পিউটারের ভিতরে ড্রয়িং করবেন। খুব স্বাভাবিকভাবেই কম্পিউটারে যখন আমরা কোনো কিছু সবকিছুই তো সফটওয়্যার বেসিস, কম্পিউটারে যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে সেটার নাম হচ্ছে ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটরে কি করব, আমরা ড্রয়িং এর কাজ করব। কি ধরনের ড্রয়িং? প্র্যাকটিক্যালি আমরা যে ধরনের ড্রয়িং গুলো দেখে এসেছি
সেম ড্রয়িং, তবে আউটপুটটা কিছুটা ডিফারেন্স। যেমন প্র্যাকটিক্যালি যখন আপনি রং নিয়ে তুলি নিয়ে, হ্যাঁ শব্দটা ভালো শব্দ, তুলিটাই বেসিক্যালি হচ্ছে টুলস। তুলি নিয়ে যখন কোনো কিছু ড্র করছেন, এটার যেমনটা আউটপুট আসবে, এখন ইলাস্ট্রেটরে সেম আউটপুটটা আসবে না। এখন আউটপুটটা সেম হওয়ার প্রয়োজনীয়তাও নাই, কারণ সময়ের সাথে সাথে সেই ডিজাইন গুলো যেগুলো তুলি দিয়ে আঁকা হতো, ক্যানভাসে রং করা হতো, সেগুলো এখন আর নাই। এখন আপনি এখনকার ডিজাইন গুলো, শিল্পীর যে শিল্পকর্মগুলো কি, এটা এখন জাদু করে রাখার বিষয় হয়ে গেছে। খুব রেয়ার কাউকে পাবেন আপনি যে রং তুলি দিয়ে কোনো একটা ডিজাইন ঘরে বা অন্য কোথাও ড্র করে রেখেছে। আপনাদের মধ্যে কয়জন দেখেছেন নিজের হাতে মানে প্র্যাকটিক্যাল, যেটা ডিজাইন, ড্রয়িং, কজন দেখেছেন? দেখেছি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, আমি এখন তো দেখেছি পাওয়া স্যার। যায় না স্যার। জি, দেখলেও হয়তো জীবনে দুই একবার দেখেছেন। এখন অধিকাংশই দেখেননি। এখন না দেখার কারণটা কি? সময় সেটা বলছে না। সময় হচ্ছে কিসের? ড্রয়িং করবেন, ডিজাইন করবেন, আপনি যা ইচ্ছা তাই ড্রয়িং করতে পারেন, সেটা কম্পিউটারে করেন। তো কম্পিউটারে এই যে প্র্যাকটিক্যাল লাইফে ড্রয়িং এবং ডিজাইন, সেই জিনিসটা এখানে যেই শব্দ, ওখানে যে শব্দগুলো ব্যবহার করেছি, এখানে সেম বিষয়গুলো আছে। যেমন আমরা বলেছি ক্যানভাস, ক্যানভাসের মধ্যে ছবি তোলা হয়, মানে তুলি দিয়ে ছবি আঁকা হয়। এই এখানে ইলাস্ট্রেটরে সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। ক্যানভাসের সাইজ বড় হতে পারে, ছোট হতে পারে। এখানেও ক্যানভাসের সাইজ বড় হতে পারে, ছোট হতে পারে, সিম্পল ইস্যু। দেন ড্রয়িং এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে, ড্রয়িং মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে টুলস, তুলি। এখানে আছে বিভিন্ন ধরনের ড্রয়িং টুল। আপনারা খেয়াল করেছেন কিনা, যারা শিল্পীরা যখন ড্রয়িং করে তখন অনেকগুলো ড্রয়িং টুল ব্যবহার করে, একটা চিকন, একটা মোটা, একটা লম্বাটে, একটা এরকম। আপনারা কল্পনার জগতে হলে অন্তত পক্ষে বিষয়টা দেখতে পেয়েছেন, বা সিনেমা বা অন্য কোনো ক্ষেত্রে, নাটকে। ওইখানকার যে টুলস গুলো, ওই টুলস গুলোর মডিফিকেশন হচ্ছে এখানে, এই টুলস গুলো। তারপরে কি বলা হচ্ছিল, যে ড্রয়িং এর জন্য যেটা প্রয়োজন হয় শিল্পীর, সেটা হচ্ছে রঙের প্রয়োজন। সো ইলাস্ট্রেটরও প্রচুর রং আছে, আপনি চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারেন এখান থেকে, সিম্পল। এখন ক্যানভাস, টুল, রং, তারপরে কি, তারপরে হচ্ছে শিল্পীর মনের সেই প্রতিচ্ছবি, যা আপনি যা ড্র করেছেন বা যা আপনি ড্রয়িং করার চেষ্টা করছেন, এটা আপনি চোখে দেখছেন বিষয়টা এমন নয়, আপনি এটা অন্তরেও দেখছেন। মানে ইটস রিফ্লেক্টস অন ইউর মাইন্ড এন্ড রিফ্লেক্টস অন ইউর ব্রেইন। এই মাইন্ড এবং ব্রেইনটা যখন কম্বিনেশন হচ্ছে, এবং আপনার ড্রয়িং এর স্কিল, মানে আপনি কোন জায়গায় কোন টুলটা ব্যবহার করবেন, কোথায় আপনি এটা মুছে ফেলবেন, কোথায় আপনি কি রং ব্যবহার করবেন, এটা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি আপনার মন এবং মস্তিষ্ক দুইটার মধ্যে যখন কম্বিনেশন থাকে। থার্ডলি, যে এটা হচ্ছে ন্যাচারাল ড্রয়িং এর ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের সফটওয়্যার ড্রয়িং এর ক্ষেত্রে যেটা হয়, যে আপনাকে সেম কাজগুলো এখানেই করবেন, তবে এই সফটওয়্যারটাকে কন্ট্রোল করার জন্য, যেমন আপনি প্র্যাকটিক্যাল লাইফে একটা টুল ব্যবহারটা করাটা যতটা সহজ, হাতে একটা কলম নিয়ে এঁকে দিলেন বা পেন্সিল দিয়ে কোনো কিছু ড্র করে দিলেন, এখানে বিষয়টা এমন নয়। এখানে একটা টুলসকে কন্ট্রোল করার জন্য আরেকটা টুলের প্রয়োজন হয়, বা আপনি পুরো কমপ্লিট একটা ডিজাইন ইলাস্ট্রেটরে যখন আপনি ড্র করতে যান, তখন এটার সাপ্লিমেন্টারি অনেক, যেমন কম্পিউটার কাজ করে কিভাবে সেটা আপনাকে বুঝতে হবে। কম্পিউটার কাজ করে দুইটা ইনস্ট্রাকশন, 0 এবং 1। তো দেখা যায় কম্পিউটারের পারফেক্ট ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য একটা সফটওয়্যার, একটা টুলস ব্যবহার করতে গিয়ে আরেকটা টুলের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। এবং একটা টুল ব্যবহার করতে গিয়ে কিছু প্যানেল ইউজ করতে হয়। খুব সিম্পল ইস্যু এখানে। সেম যদি আমরা আফটার এফেক্টসে আসি, কি বলা হচ্ছে এখানে, এটা মূলত একটা মোশন রিলেটেড সফটওয়্যার বা অ্যানিমেশন রিলেটেড সফটওয়্যার। আপনারা যদি
সায়েন্স পড়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানবেন, এসএসসি তে 9-10-এ আপনারা গতি পড়ে এসেছেন। গতির একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং তিনমাত্রিক গতি। যেমন 9-10-এ পড়াইছে একমাত্রিক গতি, ইন্টারমিডিয়েটে দ্বিমাত্রিক গতি এবং অনার্স লেভেলে ত্রিমাত্রিক গতি পড়ানো হয়, যেটাকে বলা হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল আর 1 ডাইমেনশনাল। গতি বলতে প্র্যাকটিক্যাল লাইফে আপনি গতি জিনিসটা যা বোঝেন, প্র্যাকটিক্যাল লাইফে আপনি গতি জিনিসটা কি বোঝেন? আপনি দৌড়াচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি চলছেন, আপনি আপনার হাত নাড়াচ্ছেন। এখন স্পেসিফিক একটা বিষয়, বস্তুকে যখন আপনি নাড়াতে চান, প্র্যাকটিক্যাল লাইফে যা ঘটে এখানে এই কাজটাই সেখানে এই আফটার এফেক্টসে ঘটে। ধরেন প্র্যাকটিক্যাল লাইফে আপনি একটা ফুটবল নাড়াবেন, তাহলে কি করতে হবে? এটাকে পুশ করতে হবে। তাহলে এখানে গতির সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, আপনারা আমার চেয়ে ব্রিলিয়ান্ট এই ক্ষেত্রে আশা করছি। সেটা হচ্ছে গতির সাথে সময়ের সম্পর্ক। সময় এবং দূরত্ব ইকুইভ্যালেন্ট টু গতি। যেমন নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন, নির্দিষ্ট একটা স্পেসের প্রয়োজন, তাহলে গতি হয়, তাহলেই মোশন তৈরি হয়। দ্যাট মিনস আপনি যদি যখন একটা ফুটবলকে কিক করছেন, একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট দূরত্ব সেটা অতিক্রম করছে, এটাই হচ্ছে গতি। সেম কাজটা এখানে আফটার এফেক্টস এ গতির কাজটা কি? আফটার এফেক্টস এ গতির কাজটা হচ্ছে আপনি বিভিন্ন এলিমেন্টস তৈরি করবেন। এলিমেন্টস গুলো কি? ধরেন ডিজাইন এলিমেন্টস। আমরা সাধারণত অনেক ধরনের ডিজাইন এলিমেন্টস তৈরি করি, ফ্লায়ার বা ভিজিটিং কার্ড তৈরি করি। এখানে ফ্লায়ার বা ভিজিটিং কার্ড আপনি কখনো কখনো ইমেজ ব্যবহার করেন, বিভিন্ন সময় আপনি শেপ ব্যবহার করেন, বিভিন্ন সময় আপনি টেক্সট ব্যবহার করেন। তাহলে শেপ, ইমেজ এবং টেক্সট, আপনারা একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আপনার কম্পিউটার যদি হেভি কম্পিউটার না হয়, তাহলে 3টা সফটওয়্যার একই সাথে ইউজ করতে পারবেন না, মাইন্ড ইট। আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম, ভিডিওগুলো দেখানোর পেছনে কারণ ছিল। ভিডিওটাকে আবার আপনারা এখন দেখেন কেমন হচ্ছে ভিডিওটা। সরি, আচ্ছা। আপনারা এই জায়গাটা দেখেন, এখানে কি হচ্ছে? পেছনে যে ভিডিওগুলো, যে ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখছেন, এই ফুটেজ গুলোর দিকে নোটিস করার প্রয়োজন নেই, কারণ এই ফুটেজ গুলো তো ক্যামেরায় ধারণ করা। আমরা ফুটেজ, আচ্ছা আরেকটা ভিডিও আছে, 2টা ভিডিও একসাথে নিয়ে আসি। আপনারা কি শব্দ শুনতে পান? শব্দ শুনতে পান? এই ভিডিওর কোনো শব্দ শুনতে পান? না স্যার, আছেন এখানে আপনারা আমার কোনো সাথে? শব্দ নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো শব্দ থাকবে না। ওকে, আচ্ছা। এখানে দেখেন কি হচ্ছে, ঘটনাটা কি ঘটছে। পেছনের যে ইমেজটা আছে, যে যে রুমের ইমেজটা আছে, এটা ভুলে যান আপনারা। ইমেজে কি আছে সেটা জানার দরকার নেই। এখানে কি দেখাচ্ছে? বেসিক্যালি এখানে একটা শেপ ছিল, এই ইন্টেরিয়র ডিজাইন লেখাটার নিচে একটা শেপ আছে, এবং লিভিং স্পেস ইন্সপায়ার্ড বাই লাইফ এখানে একটা শেপ আছে, দেন এখানে আরেকটা শেপ আছে, তাই না? এগুলো তো আমরা নর্মালি ড্রয়িং করতে পারি, সিম্পল জব। তাহলে এই সিম্পল জবটাকে তারা কি করেছে খেয়াল করেন, এবং এখানে কিছু টেক্সট আছে, টেক্সট গুলোকে তারা অ্যানিমেশন করেছে। অ্যানিমেশন বলতে মোশন দিয়েছে টেক্সট গুলোর মধ্যে, দেন পেছনের যেই শেপ আছে সেটা, সেই শেপটার মধ্যে একটা মোশন দিয়েছে, এখানে যে শেপটা আছে সেটার মধ্যে মোশন দিয়েছে, আপনারা দেখেন।
দেখতে পাচ্ছেন। সো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি একেবারে যে বেসিক্যালি এই এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি করব, মোশন ক্রিয়েট করব। এক ব্যাপারটা এরকম, মোশন ক্রিয়েট করব যেটা সম্পৃক্ত হচ্ছে স্পিডের সাথে, আর এইটার সম্পর্ক হচ্ছে টাইম এবং স্পেস এর সাথে। আজকের ফিজিক্স এত দূর পর্যন্ত এসেছে, আহ, আপনারা আমার সাথে অনেক ভালো জানবেন আইনস্টাইনের ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রের মাধ্যমে। এই ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্র যদি আপনাকে জানতে হয়, এর আগে আপনাকে বুঝতে হবে আসলে টাইম এবং স্পেস বিষয়টা কি। আজকের মহাকাশ বিজ্ঞান কমপ্লিট টাইম এবং স্পেস নিয়ে কথা বলে, এবং আজকের যে নাসা পুরো বিষয়টাই হচ্ছে টাইম এবং স্পেসের উপরে। এবং আইনস্টাইন তার জীবনে যা লিখেছেন, যত গবেষণা করেছেন, সবগুলো বিষয় হচ্ছে টাইম, স্পেস এবং লাইট, এই তিনটা বিষয়ের উপরে। সো এখানে এত আপনি কি ইলাস্ট্রেটর পড়াইতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়ে গেছেন, না না, বিষয়টা এমন নয়। বেসিক বিষয়টা যখন আপনার মাথায় থাকবে যে আপনি কি করতে চাচ্ছেন, বিষয়টা কি, আপনি এই সফটওয়্যারটা দিয়ে কি করতে চাচ্ছেন, আপনি করতে চাচ্ছেন মোশন, আপনি করতে চাচ্ছেন অ্যানিমেশন। তাহলে কি মোশন করবেন, কি অ্যানিমেশন করবেন? টেক্সট অ্যানিমেশন করবেন, আপনি সেখানে বিভিন্ন শেপ অ্যানিমেশন করবেন, সিম্পলি এতটুকুই। এছাড়া আরো কিছু কাজ এই সফটওয়্যারটা দিয়ে করা যায়। এই সফটওয়্যারটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, যেমন ভিডিও এডিটিং এর কাজ করা যায় এই সফটওয়্যার দিয়ে। তো এখন ভিডিও এডিটিং কি আমরা এটা থেকে শিখবো। আমাদের এই আফটার এফেক্টস এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার শেখার ক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো কাজ শিখবো, বিষয়টা এমন না যে আপনি আফটার এফেক্টস সব শেখার সাথে সাথে আপনি $1000 ইনকাম করে ফেলবেন। যদি এমন হয় তাহলে আপনার চিন্তাকে এখানে প্রশমিত করা উচিত। আমরা এই সফটওয়্যারটা কিভাবে শিখবো? আমরা এই সফটওয়্যারটা শিখবো হচ্ছে একটা সিলেবাসের আন্ডারে। আপনারা যারা আমার লাস্ট স্টুডেন্ট তারা খুব ভালোভাবেই জানেন একটা সিলেবাস আছে, আমরা সেই সিলেবাসটা ফলো করব। সিলেবাসকে আমি নিজেই হারাই ফেললাম। আমরা একটা সিলেবাস ফলো করব। তো এই সিলেবাসটাতে যেটা আছে সেটা হচ্ছে এই এই সিলেবাসটা এমন ভাবে সাজানো যে যেন আপনি আফটার এফেক্টস সফটওয়্যারটা কিভাবে কাজ করে, কমপ্লিট সফটওয়্যারটা কিভাবে কাজ করে, এটা আপনাকে শিখাবে। এই সিলেবাসটা এটা মেনটেন করে। দেন ধরেন আপনি প্রাথমিক অবস্থায় কি করেন, আপনি যখন কোনো সাইকেল চালানো শিখেন, এখন ধরেন আপনি সাইকেল চালানো শিখছেন, প্রাথমিক অবস্থায় যিনি শিখায় ওনার কাজটা কি থাকে, জাস্ট আপনাকে সাইকেলের উপরে বসিয়ে দেওয়া, এবং আপনি যদি 10-15 হাত বা 20 হাত যেতে পারেন, তখন ট্রেনার নিশ্চিত হয় যে না, তার মানে সে ব্যালেন্স করতে পেরেছে সাইকেলের উপরে। এরপরে কি হয়, 6 মাস পরে কি হয়, আপনি আহ, খুব স্মুথ হয়ে যান সাইকেল চালানোর উপরে। আচ্ছা, 10 হাত যেতে যেতে পেরেছেন, আপনি 10 কিলোমিটারও যেতে পারবেন। তো আজকের আমাদের এই কোর্সটাতে দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাকে শুধুমাত্র এই সফটওয়্যারটা শিখাবো তা নয়, আমরা একই সাথে, রানি থাকেন প্লিজ, কোথায় ছিলাম আমরা, দেখি কে মনে রাখছে। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। সফটওয়্যার আচ্ছা, শিখাবো পাশাপাশি। হ্যাঁ, আমরা সফটওয়্যারটা শিখবো এবং শিখাবো, এবং একই সাথে আপনাকে এতটুকু কনফিডেন্স দেব যেন আপনি এডোবির অফিসিয়াল সার্টিফিকেশন গেইন করতে পারেন। সো এই সফটওয়্যারটার মালিক হচ্ছে, এই দুইটা সফটওয়্যারের মালিক হচ্ছে আফটার এফেক্টস এবং ইলাস্ট্রেটর, দুইটা সফটওয়্যারের মালিক হচ্ছে অ্যাডোবি। সো এই সফটওয়্যারটা আপনি শিখবেন এবং একই সাথে আপনাকে অফিসিয়ালি সার্টিফাইড করা অবধি আমাদের এই কোর্সটা চলবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনারা অনেকেই না, সবাই আমার প্রিভিয়াস স্টুডেন্ট, আমার ক্লাস সম্পর্কে আপনাদের ধারণা আছে, প্রাথমিক অবস্থা আমার সাথে কম্পিটেবল করতে একটু সময় নেয়, সামঞ্জস্যশীল হতে। তো
আপনাদেরকে বলবো যে একেবারে যদি আপনি খুব বিজি থাকেন, কাজ করার ক্ষেত্রে বা কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে, তবে আমি আপনাকে বলবো শুধুমাত্র ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড থাকেন। আপনি যখন ক্লাস, যে কয়টা ক্লাস হবে, 20 হোক, 22 হোক বা 25 হোক বা 30 হোক, আসলে অ্যাকচুয়ালি শেষ করা অবধি ক্লাস। এটা 10টা ক্লাস হতে পারে, সেটা 40টাও হতে পারে। আমরা হয়তো মেনশন করেছি 30টা ক্লাসের কথা, কিন্তু বেসিক্যালি পুরো কোর্সটাতে যতক্ষণ পর্যন্ত আপনি না শেখা শেষ হবে, যতক্ষণ পর্যন্ত আপনি সার্টিফাইড না হবেন, ততক্ষণ পর্যন্ত এই কোর্স। যারা আগে সার্টিফাইড হয়েছেন তারা দেখেছেন যে হ্যাঁ, আমি আনটিল এন্ড অফ দ্য টাইম আমি আপনাকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ। সো আপনাদেরকে এই সব অন্ততপক্ষে ক্লাসে অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক। যদি আপনি ক্লাসে একটা ক্লাস কোথাও কোনোভাবে আপনি গ্যাপ হয়ে যায়, আপনি হয়তো রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন, কিন্তু ব্যাপারটা আমার কাছে ভালো লাগবে না। হয়তো ক্লাস দেখা অবস্থায় আপনার মধ্যে কোনো কোশ্চেন ক্রিয়েট, আপনি যখন রেকর্ডেড ভিডিও দেখবেন আপনার কনসেন্ট্রেশন হচ্ছে আরেক রকম। এখন যে আপনি ক্লাস করছেন, এখন আপনার কনসেন্ট্রেশন আরেক রকম, ঠিক নয় কি? জি স্যার। জি হ্যাঁ, স্যার, রেকর্ডেড আপনার অবস্থায় তো কোশ্চেন করতে পারবো না। না, তাছাড়া আপনার ব্রেন এখন সবকিছু রিসিভ করার জন্য প্রস্তুত। আপনি আপনার ব্রেনকে টাইম দিচ্ছেন যে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো রিপিট হবে না, সো আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু যখন আপনি রেকর্ডেড ভিডিও দেখছেন, তখন আপনার ব্রেন আপনাকে বলছে যে একটু জিরাও না, সমস্যা কি, ভিডিও তো আছে, দেখতে তো পারবে, তুমি তো ডাউনলোড করে রাখছো, তোমার কম্পিউটারও তো আছে। এই ক্ষেত্রে দেখা যায় কম্পিউটারে থাকেই, দেন কাজটা আর অ্যাকচুয়ালি করা হয় না। সো প্রতিটা ক্লাসে আপনাদের উপস্থিত থাকাটা খুবই বাধ্যতামূলক, আর থাকতেই হবে। আর যদি আপনি 2টা বা 3টা ক্লাস মিস করেন, তখন হয়তো আপনার সাথে কোর্স কন্টিনিউ করা হবে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। যদি আপনি পেইড কোর্স, সো হোয়াট, সো হোয়াট। এই ভূমিকা অবধি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, বা কোনো কিছু জানার আছে কিনা? আর আচ্ছা, যদি ভূমিকা, আচ্ছা, আমাদের সাথে নতুন যে ভদ্রলোক জয়েন করেছেন ওনার নাম হচ্ছে আনন্দ। আনন্দ ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, আপনার কথাগুলো বুঝতে পারছি স্যার। ওকে, ওকে। আসলে বাকি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, কারণ তাদের সাথে আমি অলরেডি অনেক সময় কাটিয়েছি। তারা অলরেডি ব্যাপারটা আমার সম্পর্কে বুঝে গেছে যে আমি না ক্লাস না, ঠিক আছে সম্পর্কে স্যার, একটা আমি তো স্যার আইডিয়া। বেসিক্যালি আপনার সাথে নতুন এড হয়েছে এখানে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে নোটিস করছি। অবশ্যই স্যার, বাকিরা অবশ্যই আমাকে নোটিশ করবেন স্যার, অবশ্যই। বাকিরা আশা করছি আমার সাথে কিছুটা হলো সামঞ্জস্যশীল হয়ে গেছেন ক্লাসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলো হবে, আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করব। আপনারা জানেন, যারা সার্টিফাইড হয়েছেন তারা আরো বেটার বুঝবেন যে ফার্স্ট চ্যাপ্টার থেকে আহ, খুব বেশি কিছু বলার থাকে না আফটার এফেক্টসে বা কোনো সফটওয়্যারেই। এখানে যারা সার্টিফাইড হয়েছেন তারা একটু বেশি সুবিধা পাবেন, খুব স্বাভাবিকভাবেই খুব ভালো সুবিধা পাবেন। যেমন আপনি ইলাস্ট্রেটরের জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলেন গ্রাফিক ডিজাইন প্রথম চ্যাপ্টারটার জন্য, এখানে আফটার এফেক্টসও সেম প্রিপারেশন, সেম বিষয়। হয়তো 20 to 25% চেঞ্জ আসবে, রেস্ট অফ বিষয়গুলো একই রকম। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? ফাতেমা মামুন এবং রিতা? জি, জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা জি সেম স্যার, জিনিস, শুনতে পাচ্ছি। জিনিসগুলো এখানেও পাবেন। তো আমরা প্রথম চ্যাপ্টারটা স্কিপ করে যাব। আমরা আমার আগের যে ইলাস্ট্রেটর কোর্সটা ছিল সেখানে আমরা প্রথম চ্যাপ্টারটা স্কিপ করে গিয়েছিলাম, তো এবারও আমরা স্কিপ করে যাব। তবে আগের সফটওয়্যারটা শেখার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সিলেবাসের বাইরেও অনেক বিষয় চলে আসছে, আর তখন অনেক স্টুডেন্ট থাকার কারণে আহ, তখন স্টুডেন্টদেরকে একেবারে বেসিক বিষয়গুলো বা প্রিন্সিপাল বিষয়গুলো বোঝাতে হয়েছে। এখন আফটার এফেক্টস এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কমপ্লিটলি সিলেবাসে যা আছে আপনাদেরকে তাই শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। শুধুমাত্র শেষ করে দেওয়া হবে না, আপনারা জানেন যে তারপরেও আপনারা হয়তো অনেক 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 রিসোর্স পাবেন, এক্সাম প্রিপারেশন পাবেন, দেন আপনি কেরিয়ার গাইডলাইন্স পাবেন, বা আপনি কোথায় কাজ করবেন এই বিষয়গুলো সম্পর্কে তো আপনারা জানেনই। বিশেষ করে আপনারা 3জন জানেন যারা সার্টিফাইড হয়েছেন, এবং বাকিদেরকেও ইন্সপায়ার করছি যে পুরো বিষয়টা শেষ অবধি থাকেন। আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আপনাদের মাথায় রাখেন, আজকে ক্লাস শেষ না, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে এই 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 সিলেবাসটা সবাই ডাউনলোড করে দিবেন। হুম, সবাই ডাউনলোড করে, আমি ডাউনলোডের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব।
মাসুদ ভাই একটু ডাউনলোড লিঙ্কটা আপনি একটু পেজে শেয়ার করেন, হ্যাঁ? আমি এখন আর খুঁজতেছি না, টাইম যাচ্ছে। মাসুদ ভাই শুনতে পেরেছেন? মাসুদ ভাই আপনি আছেন? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। পাচ্ছি। তাহলে উনি কি ক্লাস রেখে চলে গেছেন? মাসুদ ভাই আপনি কি উনি ক্লাসে বাইর ছিলেন? হয়ে গেছে স্যার, হয়তো নেটের প্রবলেম। স্যার না, ল্যাপটপটা হঠাৎ চার্জ শেষ হয়ে গেছে, যে ভুলে গেছিলাম আর কি, এখন মোবাইলে জয়েন করছে স্যার। ও আচ্ছা, আপনি ও একটু ওই আচ্ছা। যে অ্যাডোবের ইয়েটা, ওই ইলাস্ট্রেটর সিলেবাসটা আপনি একটু কাইন্ডলি করেন, শেয়ার করেন, অথবা আমি আপনার আমাদের কাছে যে ফাইলটা আছে পিডিএফটাই আপনাদেরকে দিয়ে দিব। এটা কাইন্ডলি একটু সেভ করে রাখেন আজকের ক্লাসের আপনাদের। দিয়ে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু গ্রুপে, আমাদের যে নতুন গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেই জি গ্রুপে স্যার। দিয়ে দিলে হবে। এটা একটু ডাউনলোড করে প্রিন্ট করে রাখেন, এতে সুবিধা হয়, কারণ প্রিন্ট ছাড়া ওই কম্পিউটারে বারবার দেখাটা অনেক প্রবলেম হয়। তো আমরা নেক্সট ক্লাসে সিলেবাস ফলো করব। তো সিলেবাস ফলো করার আগে আপনাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে ক্লাস কন্টিনিউ করার জন্য। আজকের ক্লাসে আপনাদেরকে এত বেশি মেটেরিয়ালস বলা হবে, প্র্যাকটিস করার জন্য বলা হবে যে আপনাদের হয়তো নেক্সট 2টা ক্লাস অফ থাকতে পারে। আমরা ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটরে কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, এখানে যে মেনু বার গুলো দেওয়া হয়েছে, মেনু বার গুলো ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো। সেম ভাবে Adobe আফটার এফেক্টসও ফাইল, এডিট, কম্পোজিশন, লেয়ার, এফেক্ট, অ্যানিমেশন, ভিউ এবং উইন্ডো। তাহলে এই সফটওয়্যারটার মধ্যে কি কি বিষয়ে ডিফারেন্স আছে? এখানে ফাইল এডিট আছে, আচ্ছা, এখানেও ফাইল এডিট আছে। তাইলে এখানে টাইপ আছে, অবজেক্ট, সিলেক্ট, টাইপ, অবজেক্ট টাইপ, সিলেক্ট। আর এখানে কি আছে? কম্পোজিশন, লেয়ার, ইফেক্ট। তার মানে এখানেও ইফেক্ট আছে, তাই না? ইফেক্ট আছে। ভিউ, উইন্ডো। তাহলে এখানেও ভিউ এবং উইন্ডো আছে, আর এখানে শুধুমাত্র আছে অ্যানিমেশন। সো 3 1 2 3, কম্পোজিশন, লেয়ার এবং অ্যানিমেশন, এই 3টা জিনিসের মধ্যে ডিফারেন্স পাচ্ছেন ইলাস্ট্রেটর এবং আফটার এফেক্টস এর মধ্যে। আসলে বিষয় 3টা নয়, বিষয় হচ্ছে 2টা। কারণ এখানে আপনারা যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, লেয়ার নামে যে মেনুটা দেওয়া আছে, আপনারা কিন্তু ইলাস্ট্রেটরও লেয়ার পেয়েছেন, তাই নয় কি? কিন্তু এটা আলাদা একটা প্যানেল হিসেবে ছিল, মেনু হিসেবে ছিল না। প্যানেল হিসেবে ছিল, মেনু হিসেবে ছিল না। কিন্তু আফটার এফেক্টসে এটা প্যানেল হিসেবেও আছে, আবার মেনু হিসেবেও আছে, মেনু হিসাবে আছে, ঠিক আছে? এবং এটার জন্য আলাদা, ওখানে যেমন ইলাস্ট্রেটরের যেমন আলাদা একটা মেনু, এটাকে আপনি ডিটাচ করতে পারেন। আফটার এফেক্টস এর ক্ষেত্রেও দেখেন, এটা হচ্ছে লেয়ার প্যানেল, এখানে লেয়ার, এগুলোকে লেয়ার বলা হয়। সেম ইলাস্ট্রেটর হয়তো লেয়ারটা ছিল ভার্টিক্যালি, আর আফটার এফেক্টস এর লেয়ারটা হচ্ছে হরিজন্টালি। বুঝতে পারছেন? ওকে। জি স্যার। তাহলে জি, আপনাদের মধ্যে সবারই তো ইলাস্ট্রেটরের ধারণা আছে, শুধুমাত্র আমাদের সাথে নতুন যিনি জয়েন করেছেন উনার ক্ষেত্রে হয়তো একটু ভিন্নতা থাকবে। আশা করি উনি অ্যাডজাস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আনন্দ কুমার তো ওনারাও আশা করছি ইলাস্ট্রেটর সম্পর্কে প্রিভিয়াস ধারণা আছে, যেটা উনি বলেছেন। এবং আপনারা আরো কিছু জিনিস খেয়াল করেন, আমরা সাধারণত ইলাস্ট্রেটর উইন্ডো মেনু থেকে প্যানেলগুলো নিয়ে আসতাম, যেমন কালার গাইড, এখানে কালার গাইড চলে আসছে। সেম আফটার এফেক্টসে উইন্ডো মেনুতে যাব, মেনু থেকে ধরেন যে ট্র্যাকার নিয়ে আসবো, দেখেন ট্র্যাকার এখানে চলে আসছে, যে ট্র্যাকার। তো এটাতেও সেম মেনুর জন্য এটা কাজ করে থাকে। ওকে, ওহো, আচ্ছা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভিউ মেনু থেকে আমরা কি করতাম? বকরচক্কর কাজ। এই কাজ ভিউ মেনুতে যা করা হচ্ছে কোনো কিছুই সরাসরি ডিজাইন বা ড্রয়িং এর উপরে কোনো ইফেক্ট ফেলে না। খেয়াল করেন আপনারা, এখানে যা আছে
কোনো কিছুই ড্রয়িং বা ডিজাইনের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। আপনি জুম করবেন, জুম আউট করবেন, ফিট করবেন, কোনো একটা আর্টবোর্ডকে হাইড করবেন, হাইড, বাউন্ডিং বক্স, রোলার, স্মার্ট গাইড, স্ন্যাপিং, তাই তো? তার মানে এখন এই ভিউ মেনুর কোনো কিছুর সাথে ডিজাইন বা ড্রয়িং এর সম্পর্ক নেই। তাহলে ভিউ মেনুটা কি জন্য দেওয়া? প্র্যাকটিক্যাল লাইফে আপনি যখন ড্রয়িং করছেন তখন সেটা আপনি সচক্ষেই দেখতে পাচ্ছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি যেই আহ, আপনার ডিজাইন বা ড্রয়িংটাকে দেখতে পাচ্ছেন। কিন্তু যেহেতু এটা সফটওয়্যার এবং কম্পিউটারে ইউজ করা হচ্ছে, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে দেখার জন্য এই ভিউ মেনুটা দেওয়া হয়েছে। এবং রোলার এবং গাইড বা গ্রিড বলতে যেগুলো বুঝি, এগুলো আসলে প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু এটা সফটওয়্যার কন্ট্রোলিং এর বিষয়, এই জন্য ভিউ মেনুতে এমন কিছু বিষয় দেওয়া আছে যেগুলো ডিজাইন বা ড্রয়িং এর সাথে সম্পৃক্ত নয়। সেম গোস টু আফটার এফেক্টস। কি হচ্ছে এখানে? সেম কি দেওয়া আছে? রোলার, জুম ইন, জুম আউট, রেজুলেশন, শো গ্রিড, তাই না? অল অফ দ্য স্টুপিড থিং। এই ভিউ মেনুতেও কি নেই? কোনো কাজ নেই, কিছুই নেই। জাস্ট আপনি জাস্ট আপনার কাজটা বিভিন্ন ভাবে দেখার জন্য সেটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এফেক্টস মেনুতে যাচ্ছি। আমাদের এখানে কিছু এফেক্টস আছে। এফেক্টস এর জন্য আলাদা একটা মেনু যেমন থাকে, আলাদা একটা প্যানেলও আছে। খেয়াল করেন, আলাদা একটা প্যানেলও আছে। এফেক্টস এন্ড প্রিসেট, এফেক্টস এন্ড প্রিসেট। তো এটা প্যানেল এখানে যেমন আছে, এখানেও আছে। তার মানে আমরা ইলাস্ট্রেটরের যে এফেক্টস এবং প্রিসেট গুলো যেভাবে ব্যবহার করেছি, ধরেন আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করেছি কিভাবে? লিপস নিয়েছি, দেন এটার উপরে কি করেছি? একটা এফেক্টস দিয়েছি, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। ওকে, হয়ে গেল। এফেক্টস ইমপ্লিমেন্ট করলে কোনো একটা অবজেক্টের উপরে, সেম আপনি যদি কোনো একটা অবজেক্টের উপরে এখানে কোনো এফেক্টস দিতে চান, তাহলে সেই এফেক্টস এখানে পড়বে। সিম্পল হিসাব। ওকে, লেয়ার প্যানেল নিয়ে কথা বলেছি। ওখানে ইলাস্ট্রেটরে যেটা হয়েছে যে লেয়ার, আচ্ছা, রফিকুল ইসলাম আস্কড টু জয়েন, রফিকুল ইসলাম আস্কড টু জয়েন অ্যাডোবি সার্টিফিকেট হেল্প। আচ্ছা, আহা। ও রফিক, আপনি কি আছেন? রফিক, জি স্যার। আপনি কি এটা? জি। ও আচ্ছা, আপনি তো মোশন গ্রাফিক্স ইয়ে করেছেন। আচ্ছা আচ্ছা, আমরা কোথায় ছিলাম? লেয়ার প্যানেল নিয়ে কথা বলছিলাম। ইলাস্ট্রেটরে লেয়ার প্যানেলের খুব বেশি কিছু করার আমাদের সুযোগ ছিল না, তবে ফটোশপে লেয়ার নিয়ে কিছু করার সুযোগ থাকে। এখানে কিছু বাড়তি অপশন দেওয়া আছে, খুব বেশি একটা কাজে লাগে তা নয়, শুধুমাত্র এক্সামের জন্য খুব বেশি প্রয়োজন। যদি খুব ডিপেস্ট ওয়েতে যদি আপনি জানতে চান তাহলে হয়তো এগুলো প্রয়োজন। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে একজন ইলাস্ট্রেটর ইউজার এগুলো সম্পর্কে কিছুই জানেন না, অথবা যারা এক্সাম দেননি তারা হয়তো অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। কিন্তু যেটা হয় আফটার এফেক্টস এর ক্ষেত্রে, যে আফটার এফেক্টস এর সবকিছুই কন্ট্রোল হয় এই লেয়ার প্যানেল থেকে। আর এখানেও ইলাস্ট্রেটরও কিন্তু সবকিছু কন্ট্রোল হয় লেয়ার প্যানেল থেকে। আপনি যা কিছুই করেন না কেন এখানে, হোয়াট এভার ইউ ড্র, যা কিছুই করছেন তা কিন্তু লেয়ার প্যানেলে ইম্প্যাক্ট পড়ছে, তাই নয় কি? আপনি যা কিছু ড্র করছেন তা লেয়ার প্যানেলে ইম্প্যাক্ট করছে। অপরদিকে আফটার এফেক্টসে আপনি লেয়ার প্যানেলে যা করছেন তার ইমপ্যাক্ট পড়ছে আর্টবোর্ডে, যেটাকে আমরা ইলাস্ট্রেটরে আর্টবোর্ড বলতাম, এটাকে আমরা আসলে এখানে কম্পোজিশন বলি। শব্দটা মনে রাখেন, ইলাস্ট্রেটরে আমরা যেটাকে আর্টবোর্ড বলতাম এটাকে আমরা কম্পোজিশন বলছি এখানে, মাইন্ড ইট। সো এখানে টাইপ নামে একটা আলাদা অপশন আছে, কারণ যেহেতু এটা ডিজাইনের টাইপের গুরুত্ব অনেক। ডিজাইনের টাইপের গুরুত্ব, ফ্রন্টের গুরুত্ব,
তারপরে হচ্ছে স্পেসিং এর গুরুত্ব বা কালারের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আফটার এফেক্টসে যেটা হয়, আপনি যে কোনো কিছু টাইপ করেন, আপনি যে কোনো কিছু টাইপ করেন, সেটার এফেক্ট এখানে যেমন পড়ছে, আবার দেখেন এখানে লেয়ার প্যানেলও পড়ছে। এখানে যেমন কম্পোজিশনে যেমন, আউটপুটে যেমন, লেয়ার প্যানেলও পড়ছে। সো এখানে মানে আফটার এফেক্টসে যে টেক্সট গুলো ইউজ করা হয়, এর ধরতে পারে 98% টেক্সটই সাধারণত ইলাস্ট্রেটর থেকে নেওয়া হয়। এর কারণ আপনি ইলাস্ট্রেটরে যত সহজভাবে একটা টেক্সট সাজাতে পারেন, আফটার এফেক্টসে এটা এত সহজ নয়। এজন্য টেক্সট নিয়ে আলাদা কোনো এখানে কথা না থাকলেও আফটার এফেক্টস এর মোর দেন 40% জব টেক্সটের সাথে রিলেটেড, এবং আফটার এফেক্টস এর মোর দেন 40% এফেক্টস এন্ড প্রিসেট টেক্সটের সাথে জড়িত। দেখেন এখানে টেক্সট, এর কারণটা কি, এটার ভিতরে শুধুমাত্র একটা লেয়ার তৈরি হয়েছে তা না, এই লেয়ারের ভিতরেও আরো অনেক এলিমেন্টস তৈরি হয়েছে, অনেক এলিমেন্টস, অনেক কিছু, ভয় পাওয়ার কিছু নাই, অনেক কিছু তৈরি হয়েছে। কিন্তু দেখেন অন্যদিকে একটা ভিডিওতে যখন একটা ভিডিও নিয়ে আসলাম, তখন এটার মধ্যে যে কিছু কি একেবারে অল্প জিনিস, শেষ, কিছুই নেই, এর বাইরে কিছু নাই। কিন্তু টেক্সটের ক্ষেত্রে অনেক কিছু চলে আসে এবং আরো অনেক কিছু তৈরি এড করা যায় এখানে। যেমন আমরা ইলাস্ট্রেটরে যেটা করি, কোনো একটা টেক্সটকে, সিম্পল একটা টেক্সট, ওকে টেক্সট, দেন আপনি এটা থেকে স্ট্রোক দিতে পারছেন, কালার দিতে পারছেন, আর সে দুইটা কালার ইউজ করতে পারছেন, দুইটা স্ট্রোক, তিনটা স্ট্রোক ইউজ করতে পারছেন, চাইলে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারছেন, অনেক কিছু। কিন্তু এখানে বিষয়টা এমন নয়। আপনি ওখানে যা করছেন, এখানে যেই যেই বিষয়গুলো করছেন, ধরেন স্ট্রোক ব্যবহার করলেন, কালার চেঞ্জ করলেন, গর্জিয়াস একটা টেক্সট ক্রিয়েট করলেন, এটাকে আপনি সরাসরি আফটার এফেক্টসে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে মজার বিষয়। সো আপনি ডিজাইন বলেন বা টেক্সট বলেন, যা কিছুই আপনি আফটার এফেক্টস এই ইলাস্ট্রেটরে করবেন, সকল কিছু আফটার এফেক্টসে আনতে পারবেন। শুধু তাই না, আপনি ফটোশপেও যা কিছু করবেন, সবকিছু আপনি আফটার এফেক্টস আনতে পারবেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই সাধারণত শেপ নিয়ে কাজ করা হয়, শেপ বা টেক্সট বা ডিজাইন বা ড্রয়িং। আমরা তো অ্যানিমেশন করব ডিজাইন, ড্রয়িং বা টেক্সট, তাই নয় কি? তো সেক্ষেত্রে আপনাকে তো ওখান থেকে এই সফটওয়্যারটা, ওই এলিমেন্টস গুলো এখানে আনতেই হবে। আচ্ছা, দেন ইলাস্ট্রেটরে অবজেক্ট নামে একটা অপশন আছে, আর যেটা আফটার এফেক্টসে কম্পোজিশন অর অ্যানিমেশন। ইলাস্ট্রেটরের অবজেক্টটাই বেসিক্যালি এখানে অ্যানিমেশন, নট কম্পোজিশন। ওকে, তাহলে আপনি আফটার এফেক্টস আর কি ইলাস্ট্রেটর আর কি পাচ্ছেন? ইলাস্ট্রেটর পুরো সফটওয়্যারটা তো আপনারা কিছুটা ধারণা রাখেন, এই সফটওয়্যারটার মধ্যে আর কি আছে যদি এই প্যানেলগুলো সম্পর্কে আপনার জানা থাকে? কিছুই নাই। হ্যাঁ, যেটা আছে খুব সিম্পলি হচ্ছে ড্রয়িং টুলস, অনেকগুলো টুলস। অনেকগুলো টুলস এর কেন প্রয়োজন? যেহেতু আপনি ডিজাইনার বা আপনি ড্র করবেন, আপনার কাজটা এখানে ড্র, তার মানে এখানে তো অনেক টুলস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে যেটা হচ্ছে, আফটার এফেক্টসে যেটা হচ্ছে, সেখানে আপনি কোনো কিছু ডিজাইন বা ড্রয়িং করছেন না, খুব সিম্পল ডিজাইন করছেন। ধরেন আপনি একটা রেক্টেঙ্গেল নিবেন, বা আপনি পেন টুল দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করবেন, বা আপনি পেন্সিল টুল দিয়ে কিছু একটা করবেন, এগুলো কাজেই লাগে না। দেন আপনি ক্যামেরা, রিফাইন, রোটেশন টুল, হ্যান্ড টুল, জুম টুল, একেবারেই আপনি হয়তো এখানে টুলস আছে অলমোস্ট 60টার মতো ভিতরে, এবং ছোট ছোট অপশনে এখানে সবকিছু মিলে 10টা টুলস হবে, সবগুলো একই রকমের, দুইটা। এটা ইরেজার টুল আমরা যেটা পেয়েছিলাম সেখানে, এটা আমরা পাইনি।
ব্রাশ টুল আমরা ইলাস্ট্রেটরে পেয়েছিলাম, মনে আছে আপনাদের? ব্রাশ টুল, তারপর টেক্সট টুল, পেন টুল, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার টুল পেয়েছেন, সিম্পলি পেয়েছেন, হ্যান্ড টুল পেয়েছেন, জুম টুল পেয়েছেন, রোটেশন টুল পেয়েছেন, তাই নয় কি? হ্যাঁ, অবশ্যই তাই। তার মানে ওখানে কমনলি এখানকার কিছু টুলস, খুব কমন কিছু টুলস এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, তারপরেও হিজি বিজি কিছু জিনিস থাকে। এই হিজি বিজি দেখেন এখানে ছোট ছোট লেখা, কত কিছু দেখা যাচ্ছে এখানে, কত কিছু দেখা যাচ্ছে, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এগুলো নিয়ে ভাবার মতো বিষয় না, কোনো কারণ নেই, কারণ খুব সিম্পল ইস্যু। কারণ একটা জিনিস আর একটু ভালোভাবে মাথায় রাখেন, এডোবির সফটওয়্যার গুলোতে ইন্টারফেসে যা আছে তাই হচ্ছে পুরো সফটওয়্যারের 90%। মাইন্ড ইট, আমি আবারও বলছি, ইন্টারফেসে যা আছে তাই 90%, আর 10% ইন্টারফেসের বাইরে, হয়তো প্রিফারেন্সের সাথে সম্পৃক্ত বা একটা অপশনের ভিতরে আর একটা অপশন। ইন্টারফেসে যা আছে তাই। আপনি যদি এই সফটওয়্যারটার শুধুমাত্র ইন্টারফেসটা মাথায় রাখেন, জাস্ট ইন্টারফেসটা কি আছে, যেমন আমরা আমরা এখন ওয়ার্ক স্পেসে আছি, স্ট্যান্ডার্ড। আপনাদেরকে তো ওয়ার্ক স্পেস নিশ্চয়ই বোঝাইতে হবে না। আমি যদি ওয়ার্ক স্পেসটা যখন রিসেট করলাম, বা আমি যখন ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারি ডিফল্ট স্ট্যান্ডার্ড, এখানে এটা হরিজন্টালি ওয়ার্ক স্পেস গুলো দেওয়া, ইলাস্ট্রেটরে ভার্টিক্যালি ওয়ার্ক স্পেসটা দেওয়া, খুব বেশি কঠিন, তাই না? আপনাকে জাস্ট কম্বিনেশন করে নিতে হবে যে কোথায় আসলে কি আছে, বিষয়টা এরকম। যেমন আরো কিছু বিষয়, যেমন আমরা আফটার এফেক্টসে ইলাস্ট্রেটরে যেটা করেছি, কিছু কিছু সফটওয়্যার ছিল, কিছু কিছু টুলস ছিল যেটাতে ডাবল ক্লিক করলে আরো কিছু অপশন দেখা যেত। যেমন এটাতে ডাবল ক্লিক করলাম, কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে আফটার এফেক্টসে এই ঝামেলা খুব বেশি একটা নেই, এবার যা আছে সব সোজা সাপটা বলে দেওয়া আছে। এখন তাহলে আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারছেন, ইলাস্ট্রেটর এবং আফটার এফেক্টস এর মধ্যে একটা গভীর মিল আছে। আপনারা এ অবধি কে বুঝতে পারেননি বলেন, বা কোনো কোশ্চেন বা কোনো কমেন্টস, এনিথিং ইউ ক্যান সে। স্যার ওয়ার্কস্পেস খুব ছোট। ওয়ার্ক স্পেসটা খুব ছোট? জি স্যার, ছোট লাগে স্যার। আচ্ছা, হুম, ছোট মনে হচ্ছে না? এবার বড় মনে হচ্ছে? জি স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে না? আবার ইলাস্ট্রেটরের মতো একদম বিশাল বড় জি স্যার, ক্যানভাস নিয়ে। জি স্যার, এখন কাজ করে মজা পাওয়া যাবে। হ্যাঁ, এখন কাজ করে মজা পাওয়া যাবে, জি হ্যাঁ। আচ্ছা, আর কোনো বিষয়, আপনাদের কোনো কমেন্টস? আরে কেউ নাই? আপনারা আছেন না স্যার, নাকি সমস্যা নেই ঠান্ডা স্যার। ঠান্ডা হয়ে গেছেন? যতটুকু আছি স্যার। এ পর্যন্ত স্যার যতটুকু দেখলাম মোটামুটি স্যার, অনেক স্যার মানে ইলাস্ট্রেটরের সাথে অনেকটাই সদৃশ্য আছে, অনেকটা মিল রয়েছে। জি, জি, অনেক কিছু। আপনি কে কথা বলছেন? আমি স্যার আনন্দ কুমার বলছিলাম স্যার। ও, আনন্দ কুমার, আচ্ছা। আর বাকিদের অবস্থা কি? বাকিদের আমার 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 অন্যান্য স্টুডেন্টদের অবস্থা কি? আচ্ছা, আপনাদেরকে স্টুডেন্ট বলছি, এটা অবশ্যই স্যার। পজিটিভলি নিন। হ্যাঁ, ইউ ক্যান টেক মি। স্যার আপনারা আমাদের সবার, স্টুডেন্ট। না না স্টুডেন্ট না, আপনাদের মধ্যে অনেকেই হয়তো সহকর্মী হচ্ছেন বা হবেন ইনশাল্লাহ। আর সব আমার নাম ধরে রাখতে পারেন। আমি তো এখন বিষয়টা এমন, আমি কিন্তু আপনাদের টাকার বিনিময়ে পড়াচ্ছি, মাইন্ড ইট। তো আমার মধ্যে কিছুটা গিল্টি ফিল আছে যে আমি টাকা নিয়েছি, দ্যাট মিনস আই হ্যাভ টু ডেলিভার সামথিং স্পেশাল, যে টাকাটা যেন তার কাজে লাগে। আর আপনাদেরকেও বলবো যে টাকাটা যেন ভাই কাজে লাগে। আপনি আসছেন, হুট করে আবার চলে যাবেন, কয়দিন পরে ঘুরবেন, চেষ্টা করছি রে ভাই, ভালো লাগে না, এই ফ্রিল্যান্সিং হইতো না, কঠিন কাজ, এইসব ফালতু কথা বললে কোর্স থেকে লিভ নিতে পারেন, টাকা ফেরত পাবেন। তবে আবার এমফেসাইজ করবেন না কোনোভাবেই, আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই কাউকে। শুধু এটুকু বলছি যে আপনি যেহেতু টাকা দিয়েছেন, সো আমার পকেটে টাকা আসছে, ইটস এ ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট দ্যাট আপনাকে আমার শিখাতে হবে। এবং আপনি যদি না শিখেন তাহলে তো সেটা আমার কিছু করার থাকবে না, তাই নয় কি? আপনি যদি মনোযোগী না হন, সেটা আমার কিছু করার থাকবে না। ফাতেমা মামুন, জি স্যার। আপনার কোনো কমেন্টস প্লিজ? না স্যার, নতুন জিনিস তো দেখতে ঠিক হয়ে যাবে। মনে কি হচ্ছে যে ইলাস্ট্রেটরের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ ঠিক আছে, সম্পর্ক আছে, কিন্তু
এটা একটু জটিল ধরনের আর কি। ওইটা অনেক ইজি, আসলে শিখা হয়ে গেলে ইজি মনে হয় তো, ঠিক ওই রকম। এবার তাহলে আপনার গল্প শুনেন। আমি প্রথম জীবনে কাজ শিখেছি ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস। আমি প্রায় 1.5 বছর কাজ করার পরে, প্রায় 6 মাস মার্কেট প্লেসে কাজ করার পর একদিন একটা ঘটনা ঘটে যে ক্লায়েন্ট আমাকে একটা ইমেজ দিয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে বিজি রিমুভ নামে। ওখান থেকে যখন আপনি এটা ফ্রিলি ডাউনলোড করবেন তখন ইমেজটা ছোট হয়ে যায়। তো আমি জানি যে রেজুলেশন ব্যাকগ্রাউন্ড, কমে যায় স্যার। হ্যাঁ রেজলিউশন কমে যায়, ইমেজটা ছোট হয়ে যায়। তা আমি এইটা ইমেজ কি এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব আমি তো জানি না। দেন আমার একটা সহকর্মী আছে আরিফুল ইসলাম, ওই চট্টগ্রামে থাকে, ওটা জবও করে, মোশন গ্রাফিক্স রিলেটেড জব করে এবং আপওয়ার্কেও কাজ করে। তো তারে ফোন দিলাম যে ভাই এখন এই সফটওয়্যার, এই ছবির কেউ কিছু খাচ্ছেন, আমি খুব ক্ষুধার্ত, আপনি খাওয়াচ্ছেন, মাইকটা অফ করে খান। এখন তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি না। এখন বিষয়টা এমন জায়গায় যখন আটকাইছি তখন আমি ইলাস্ট্রেটর শেখার জন্য প্রয়োজনীয়তা বোধ করছি। আমার কাছে তখন মনে হইতো আফটার এফেক্টস এর চাইতে সহজ কোনো সফটওয়্যার মনে হয় আর নাই। মানে যখন আমি ইলাস্ট্রেটর প্রথম কাজ শিখতে গেলাম তখন আমার কাছে ওহো এটা তো বাজে একটা সফটওয়্যার, ইন্টারফেসটা জানি কেমন, আফটার এফেক্টস ইন্টারফেসটা কত সুন্দর। এখনকার অনুভূতিটা হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয় সবগুলো সফটওয়্যারই ইন্টারফেসটা এমন ভাবে তৈরি করা যেন এটার আউটপুটটার সাথে সম্পৃক্ত হয়। আপনি প্র্যাকটিক্যাল লাইফের কথা বুঝতে হবে। প্র্যাকটিক্যাল লাইফে যে জিনিসটা রিয়েলাইজ করেন, আপনি ড্রয়িং করছেন বা ডিজাইন করছেন, এটার জন্য আপনার আর্টবোর্ডের প্রয়োজন, টুলস এর প্রয়োজন, কালারের প্রয়োজন। আর এখানে যেহেতু আপনি অ্যানিমেশন করছেন, তার মানে আপনার এখানে টাইমের প্রয়োজন, স্পেসের প্রয়োজন। মাইন্ড ইট, টাইম এবং স্পেস দুইটা জিনিসের প্রয়োজন। তো আফটার এফেক্টস এ যেটা হয়েছে দেখেন, আফটার এফেক্টস এর এখানকার যে অংশটা, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমি যখন এখানে ক্লিক করছি দেখেন একটা বাউন্ডিং বক্স আসতেছে, কিন্তু খেয়াল করছেন যেমন এটা সিলেক্টেড। এখানে যখন ক্লিক করছি এটা একটা বাউন্ডিং বক্স আসতেছে। এখানে যখন ক্লিক করছি পুরোটা আসতেছে, দেখেন এই পুরোটাই আসতেছে। কিন্তু এখানে দুইটা ডিভাইডেশন, এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে টাইম লাইন। এটা লেয়ার, এটা টাইম লাইন। তাহলে টাইম আমরা পেয়ে গেছি, এটা ইটস এ টাইম। দেখেন এখানে টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে। দেখেন 10 ফ্রেম, 1.8 ফ্রেম। ডিস্টার্ব করেন না, মাইকটা অফ করেন। মাইকটা অফ করে দেন। ও মাসুদ ভাই, আচ্ছা। তাহলে আর এটা হচ্ছে স্পেস, এটা কি স্পেস, এখানে হচ্ছে টাইম, এখানে হচ্ছে স্পেস। তার মানে টাইম, খেয়াল করেন, ধরেন আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা একটু মাইকটা সবার স্যার মাইকটা অফ শুনতে করে দেন। পাচ্ছি। মাসুদ ভাই আপনার মাইকটা অফ করে দেন কাইন্ডলি। রিতা আপনার মাইকটা অফ করে দেন। মাসুদ ভাই মাইকটা অফ করতেই হবে আপনাকে। থ্যাংক ইউ। আপনাদের মনোযোগ আছে? জি জি আছে স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। এটা টাইম, এটা স্পেস। আপনি ফুটবলে কিক করছেন, এটা 1 সেকেন্ডে বা 5 সেকেন্ডে 200 মিটার যাচ্ছে। মাইন্ড ইট, কথাটা আমি আবারও বলছি, ফুটবলে ক্লিক করছেন 5 সেকেন্ডে 50 মিটার যাচ্ছে। তার মানে সময় এবং স্পেস, জায়গা, দূরত্ব, ডিস্টেন্স। ধরেন এইটা একটা কিছু, ধরেন এটা একটা ফুটবল, এটাকে আপনি কিক করবেন, এখান থেকে এখানে নিয়ে আসবেন। তাহলে এই ফুটবলটাকে যদি আপনি এখান থেকে এখানে নিয়ে আসতে চান তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে। জায়গা যেমন চেঞ্জ হতে হবে, সময়ও চেঞ্জ হতে হবে। এই ফুটবলটা, এই অবজেক্টটা এই মুহূর্তে কোন অবস্থায় আছে সেটা নির্ধারণ করতে হবে। কোন অবস্থায় আছে এইটাকে বলা হয় ইন্ডিকেটর। কোথায় আছে এটা বোঝানোর জন্য।
ইন্ডিকেটর ধরেন এটা এই মুহূর্তে ইন্ডিকেটরটা এখানে আছে। আপনারা বোঝার চেষ্টা করেন না, জাস্ট এনজয় করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছি না, ক্লাসে কিন্তু কোনো ক্লাস হচ্ছে না। আপনারা দেখছেন আমি বলছি যে সিলেবাস অনুসারে ক্লাস হবে, আপনাদের জাস্ট মেন্টালি রেডি করছি যে ইউ আর গোয়িং টু রিসিভ সামথিং নিউ। ধরেন এখানে এই সময়, এই সময়ের এই জায়গাটাতে আমি একটা কি করলাম, মার্ক করলাম যে এই সময়টা এখানে মার্ক। এবার আমি চাচ্ছি যে 1 মিনিট দূরে যাক। সময় কতটুকু দূরে যাবে? এই লেয়ারের মধ্যে আছে, হ্যাঁ আচ্ছা, কতটুকু দূরে যাবে? 1 মিনিট দূরে আসবে। 1 মিনিট সময়ের দূরত্ব থাকবে। তাহলে স্পেসের দূরত্ব কতটুকু থাকবে? জায়গার দূরত্ব কতটুকু থাকবে? ধরে নিলাম জায়গার দূরত্ব এখানে থাকবে। তাহলে কি ঘটনাটা কি ঘটলো? তার মানে খেয়াল করেন, এখান থেকে এই সময় থেকে এই সময়ের মধ্যে থেকে এই সময়টার মধ্যে বিটুইন দিস টু কি ফ্রেম, ইটস কল্ড কি ফ্রেম। বলে যান কি ফ্রেম অর সামথিং, কিছু একটা, মানে আপনি ধরতে পারেন যে খোটা দেওয়া। খোটা দেওয়া বুঝেন? গরু ছাগল খোটা দেয় না? খুঁটি খুঁটি দেওয়া। আচ্ছা, আমরা এই খুঁটি শব্দটাকে খুঁটি স্যার। জি, এখানে একটা খুঁটি দিলেন, সময়টাকে এখানে বাঁধলেন, এখানেও বাঁধলেন। এর মধ্যে থেকে কি হলো? এই আপনার এই অবজেক্টটা বা ফুটবলটাও সময় চেঞ্জ করে। দ্যাট মিন্স একদম প্র্যাকটিক্যাল লাইফের বিষয়। আপনি প্র্যাকটিক্যাল লাইফে যদি ন্যূনতম সায়েন্স পড়ে থাকেন, আপনি অন্ততপক্ষে যদি মেট্রিক পাস করে থাকেন, তারপরে আপনি বেসিক সায়েন্স পড়েছেন, সাধারণ বিজ্ঞান পড়েছেন, যদিও তখন খুব ছোট ছিলেন, হয়তো অনেকে সাধারণ বিজ্ঞানে ফেলও করেছেন, কিন্তু এখন তো বিষয়টা খুব সহজ হয়ে গেছে। যেমন আমি ক্লাস 9 এ সাধারণ বিজ্ঞান ফেল করেছিলাম, ওটা আমাকে ফেল করানো হয়েছিল। তো এখন প্র্যাকটিক্যাল লাইফে কোনো অবজেক্ট যখন মুভ করে, দ্যাট মিন্স আপনাকে বুঝতে হবে মুভ করা মানে হচ্ছে সময় যাওয়া। আপনারা যখন টেন্স পড়েন, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে টাইম। আপনি খুব সহজে যে যে যা দ্বারা কোনো কাজ বোঝায় তাই সময় বা টেন্স বলা হয়। যা দ্বারা কোনো কিছু করা, খাওয়া, ঘুম, যাওয়া, ঘুম, তার মানে কি? করা, খাওয়া, ঘুম, যা কিছুই আপনি করছেন তাতে যদি সময় ব্যয় হয়, এটাই হচ্ছে টেন্স। মানে সময়টাই হচ্ছে টেন্স। টেন্সের আরেকটা সমার্থক শব্দ যদি বলেন যে সময়, ইটস সময়, টেন্স। এখানে সময় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে থেকে এই অবজেক্টটি একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য একটা নির্দিষ্ট জায়গায় যাবে। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, আমি আপনাকে ড্যাম শিওর দিচ্ছি আপনি ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস বুঝে যাবেন, একেবারে সিম্পলি বুঝে যাবেন। ইলাস্ট্রেটর হচ্ছে ডিজাইন এন্ড ড্রয়িং অর ইলাস্ট্রেশন, আর আফটার এফেক্টস হচ্ছে অ্যানিমেশন অর মোশন। আমরা আফটার এফেক্টস কি শিখছি? অ্যানিমেশন অর মোশন। সো অ্যানিমেশন অর মোশনের জন্য দুটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। আপনারা এই অংশটাকে বলা হয় টাইম লাইন, আর এই অংশটাকে বলা হয় কম্পোজিশন প্যানেল অর স্পেস। আপনি যদি বলেন এটা কম্পোজিশন, ইটস ওকে। আপনি যদি বলেন টাইম স্পেস, ইটস ওকে। দেখেন এখানে শব্দ আছে, লিখে আছে কম্পোজিশন, কম মানে কম্পোজিশন। সো টাইম এবং স্পেস। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো প্রজেক্টকে কোনো একটা কাজ করার জন্য, ধরেন আমরা কিছু কম্পিউটার থেকে একটা ছবি আনবো, আমরা ইনপুট করি না ছবি। হ্যালো, আপনারা আমার সাথে আছেন? জি জি স্যার স্যার। আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা কি করি? ইনপুট করার জন্য কি করি? ফাইলে যাই, গিয়ে আমরা প্লেস করি, অর আমরা হয়তো ওপেন করি। ধরেন আমরা প্লেস করছি ইলাস্ট্রেটরের একটা ছবি, সামথিং এলস। ও, এটা দেখানো যাবে না। এক্সাম নিয়ে কোনো কিছুই যদি ভিডিওটা পাবলিশ হয়, তাহলে সেটা, আমি এখানে ইমেজ গুলো নিয়ে আসবো। আমার কোথায় ইমেজ আছে? আচ্ছা, এটা প্লেস। বিষয়টা হয়েছে কি, এখানে আপনি যা নিয়ে এসেছেন, আপনি যেখানে কাজ করছেন ওখানেই আনতেছেন। আপনি এই
আমরা তো ইলাস্ট্রেটর সাধারণত এই আর্টবোর্ডেই কাজ করি, সব কাজ তো এখানেই, তাই না? কিন্তু আফটার এফেক্টস বলছে যে না, এটা একটু হিজিবিজি হয়ে যায়। কেন হিজিবিজি হয়ে যায়? কারণ যেহেতু আপনি টাইমিং স্পেস নিয়ে কাজ করার জন্য আলাদা প্যানেল ব্যবহার করছেন, পুরো ওয়ার্ক স্পেসটাই যেহেতু টাইমিং স্পেস নিয়ে, তো আপনার যে আপনি যেই যে এলিমেন্টস গুলো নিয়ে কাজ করতে চান, সেই কাজ করার জন্য এলিমেন্টস গুলোকে আলাদা রাখেন। কোথায় রাখবেন? এটার জন্য একটা প্যানেল দিয়ে দিয়েছে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল। তার মানে আপনি ধরেন একটা, এই যে ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, কোথা থেকে নিয়ে আসছি, এই যে দেখেন, এটা ইনপুট, ওটা আমরা ইনপুট, তাহলে আমাদের জমা হচ্ছে কোথায়? প্রজেক্ট প্যানেলে। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি হয়, সরাসরি আপনি আর্টবোর্ডে নিয়ে আসতেছেন, এবং আপনি চাইলে আর্টবোর্ড থেকে একটু দূরে অবশ্য রাখতে পারছেন, আর্টবোর্ডের বাইরে আপনি রাখতে পারছেন। কিন্তু পরবর্তীতে আমরা অনেকেই দেখছি কাজ করে যে এলিমেন্টস গুলো, যে এলিমেন্টস গুলো প্রয়োজন সেই এলিমেন্টস গুলোকে আলাদা করে রাখে, দেন কাজ করার সময় একটা একটা করে নিয়ে আসে। বা অনেক সময় দেখা যায় না, অনেকে কালার গুলোর জন্য আলাদা কোড করে রাখে, হ্যাঁ, দেন এগুলাকে পরে নিয়ে আসে। আপনারা দেখেন এরকম, বা ট্যাক্স আপনারা অনেকে হয়তো এভাবে কাজ করেন, বা যে ট্যাক্স গুলো ব্যবহার করবেন সেই ট্যাক্স গুলোকে নিয়ে এসে আলাদা আউট অফ আর্টবোর্ডে রাখা, পরে সময় একটু পর পর সিকোয়েন্স করা। কিন্তু এটা ইলাস্ট্রেটরে কি হচ্ছে, যেখানে কাজ করছেন সেখানেই লাগছে। কিন্তু আমরা আফটার এফেক্টস এ কাজ করছি কোথায়? বেসিক্যালি এই জায়গাটাতে। আর আপনি ইলাস্ট্রেটরে কাজ করছেন কমপ্লিট এই আর্টবোর্ডের উপরে। আফটার এফেক্টস এ কাজ করছি বেসিক্যালি আমরা এই জায়গাটাতে, যা কাজ আছে সব এখানে। টাইম এবং এটাকে লেয়ার, টাইম এবং লেয়ার, সবগুলো কাজ এখানে যা কিছু করা হচ্ছে এটার প্রভাব পড়ছে এখানে। আপনি টাইম এবং লেয়ার এই দুইটা প্যানেলে যখন কাজ করছেন, দুইটা অংশে, তখন এটার ইমপ্যাক্ট পড়ছে এখানে। কিন্তু আপনাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা হয়, ইলাস্ট্রেটরটা আপনাদের না, আমাদেরও। তো এখানে যেটা হয় যে আপনি যা কিছু করছেন এখানেই করছেন, এবং এটার ইমপ্যাক্ট আপনি লেয়ার প্যানেল যখন পড়ছে আপনি গুরুত্ব দিচ্ছেন না। এর কারণটা কি? গুরুত্ব না দেওয়ার পেছনে আরেকটা কারণ আছে। ধরুন লেয়ার প্যানেলটা, এখন ধরেন আমি আপনাকে বললাম যে উইদাউট ক্লিকিং অর অ্যারেঞ্জিং অর সেন্ড টু ব্যাক, এই জিনিসটা ছাড়া, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করা ছাড়া আপনি এই অবজেক্টটাকে এই অবজেক্টের নিচে নেন, আপনি কি করতে হবে তখন? লেয়ার সিম্পলি প্যানেল থেকে। তখন আপনার লেয়ার প্যানেলে চেঞ্জ করতে হবে, তাই নয় কি? কিন্তু জি স্যার। আফটার এফেক্টস এর ক্ষেত্রেও সেম বিষয়। আফটার এফেক্টস এ যেটা হয়েছে যে এখানে যা কিছুই লেয়ার প্যানেলে যা কিছুই করা হয় তা এখানে কম্পোজিশনে দেখায় বা স্পেসে দেখায়, এবং আলাদা করে লেয়ার তৈরি হচ্ছে। আপনি চাইলে লেয়ার গুলোকে উপরে বা নিচে করতে পারেন। যেমন আমাদের ভিডিওটা হচ্ছে এখানে, ওকে, দেখেন, আমরা যদি ভিডিওটাকে একটু বড় করে দেই, আচ্ছা, এবং যদি এই লেয়ারটাকে, সবগুলো লেয়ার উপরে নিয়ে নিই, দেখেন কিছুই দেখা যাচ্ছে না। সিম্পল, এখানেও যে এটাই হয়েছে। সো এখানে লেয়ার প্যানেলটাকে আমরা সাধারণত ইলাস্ট্রেটরে ব্যবহার করি না। অধিকাংশ কারণ হচ্ছে লেয়ার প্যানেলটা ব্যবহার না করে আপনি অ্যারেঞ্জ করতে পারেন বা রিঅ্যারেঞ্জ করতে পারেন, কিন্তু আফটার এফেক্টস এর ক্ষেত্রে এটা হয় না। এটাকে আপনাকে লেয়ার প্যানেল থেকেই আপনাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। বা আমরা সাধারণত ইলাস্ট্রেটরে, আপনারা সবাই মনোযোগ আছেন নিশ্চয়ই, খুব কমন সেন্স গুলো বোঝানো হচ্ছে, আপনি কিন্তু এই ক্লাসটা কখনোই রিপিট পাবেন না। ধরুন আপনি যখন কোনো কিছু ড্র করছেন, বা আপনি কোনো এলিমেন্টস নিয়ে এখানে কাজ করছেন, এই কাজের ইনস্ট্রাকশন গুলো, সাপ্লিমেন্টারি গুলো আপনি হয় প্রপার্টিস প্যানেলে পাচ্ছেন, অর আপনি কন্ট্রোল প্যানেলে পাচ্ছেন। সাপ্লিমেন্টারি গুলো কি করা উচিত না করা উচিত আপনাকে অনেকটা হেল্পিং হ্যান্ড এর মতো হেল্প করছে এই দুইটা প্যানেল, তাই না? এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, প্রপার্টিস প্যানেল, বা যে কোনো একটা প্যানেল হলেও তো চলে এখন। কিন্তু আফটার এফেক্টসে যেটা হয় যে এই যে ক্লিক করার সাথে সাথে যে রিসোর্স গুলো এখানে দেখানোর কথা ছিল দেখায়, আফটার এফেক্টসে সেটা হয় না। কি হয়? যখন আপনি কোনো অবজেক্ট ক্রিয়েট করছেন বা আপনি কোনো লেয়ার তৈরি করছেন,
ওই লেয়ারের ভিতরেই ওই এলিমেন্টস গুলো দেওয়া থাকে। যেমন এই শেপটার আমরা এখানকার যে শেপটা, এই শেপটার কোথায় আছে, আউটপুটের কতটুকু অংশ, কি কালার, কি স্ট্রোক, কি অপাসিটি, হ্যাঁ, বা অ্যালাইনমেন্ট, সবগুলো বিষয় কোথায়? কন্ট্রোল প্যানেল এবং প্রপার্টিজ প্যানেল। অপরদিকে আফটার এফেক্টস যেটা কোথায়? আমরা যদি এই লেয়ারটাকে আমরা চাইলে এগুলো উপরে নিচে করতে পারি, এটা আমরা ক্লাসের সময় কথা বলবো। জাস্ট আপনারা আজকের ক্লাসটা উপভোগ করেন, কোনো কিছু স্টাডি করার মতো কিছু নাই। এই লেয়ার প্যানেলটা যদি আমরা ওপেন করি, এখনই দেখা যাচ্ছে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অনেক বিষয়। যেমন এখানে স্ট্রোক, ফিল, রেক্টেঙ্গেল, খেয়াল করেছেন? স্কেল, রোটেশন, অপাসিটি, অ্যাঙ্কার পয়েন্ট। ইলাস্ট্রেটরে কি হয়েছে যে আপনি এলিমেন্টস গুলোর জন্য আলাদা করে কন্ট্রোল প্যানেল পাচ্ছেন বা প্রপার্টিজ প্যানেল পাচ্ছেন। আর আফটার এফেক্টস এর যেটা হচ্ছে, এলিমেন্টস গুলোর মধ্যে এলিমেন্টসটার জন্য যে লেয়ারটা তৈরি হয়েছে, লেয়ারটার মধ্যেই সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসের সাথে মিল আছে, ঠিক বলেছেন। আমি ক্যাম্পাসের কাজ জানি। হুম, আচ্ছা, ওকে। আমরা কোথায় ছিলাম? লেয়ার প্যানেল নিয়ে ছিলাম। আফটার এফেক্টস এবং ইলাস্ট্রেটরের মধ্যে মিল খুঁজে পেয়েছেন আপনারা? জি স্যার। জি স্যার। আর বলেন তো কি অবস্থা, আপনাদের কাছে কি মনে হচ্ছে? ক্লাসের সময় বেশি নেই, আর 10 মিনিট আজকে ক্লাস এখানেই। আপনাদের তো আজকে যা সৌজন্যমূলক ক্লাস ছিল, কালকের থেকে ক্লাস। তবে এই ক্লাসটা আমি আপনাকে বলবো যে আমরা নেক্সট যতটা ক্লাসে করি না কেন, 15টা ক্লাস বলি বা 20টা ক্লাস বলি বা 40টা ক্লাস বলি, হোয়াট এভার, আজকের ক্লাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি আজকের ক্লাসের বেসিক বিষয়গুলো মাথায় রাখেন, আমি আপনাকে বলছি যে পুরো কোর্সটা আপনার জন্য একেবারে নস্যি হয়ে যাবে। তাহলে যদি এখানেই সবকিছু হয়, তাহলে এত কিছু কি? এখানে এতগুলো অপশন, এতগুলো অপশন, এতগুলো অপশন, এগুলো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তারপরে এখানেও আছে, এখানেও আছে। তাহলে এগুলো কি জন্য? আসলে বিষয় হচ্ছে কি, আমরা তো ভাত খাই, বলি যে ভাত খেয়েছেন, জি ভাত খেয়েছি, কিন্তু আসলে আমরা তো ভাত খাই না, তরকারি দিয়ে ভাত খাই, তাই না? আপনার কিছু না কিছু মশলা, এবং তরকারি বলতে তো তরকারি না, তরকারি বলতে তো আদা আছে, রসুন আছে, মশলা আছে, পানি আছে, লবণ আছে, আর ভেরিয়াস থিং। মেয়েরা সাধারণত ভালো বুঝবেন। কমপ্লিট বিষয়টাকে আমরা তরকারি বলি। সাবলেয়ার টাইপের স্যার। সাবলেয়ার টাইপের। হ্যাঁ, কমপ্লিট বিষয়টাকে যেমন আমরা তরকারি বলি, কিন্তু বেসিক বিষয় কি, আপনি লাউ রান্না করছেন। বেসিক বিষয়টা হচ্ছে আপনি লাউ রান্না করছেন, কিন্তু অনেক কিছু আপনি দিয়েছেন। সেম ডিজাইন এবং অ্যানিমেশনের ক্ষেত্রে বেসিক বিষয় হচ্ছে আপনি অ্যানিমেশন করেছেন, কিন্তু অ্যানিমেশনটার মধ্যে একটু লবণ দিয়েছেন, একটু ঘি দিয়েছেন, একটু টমেটো দিয়েছেন, একটু তারপরে কি বলে, ধনেপাতা দিয়েছেন, তেল দিয়েছেন। এগুলো হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো। ক্লিয়ার? আচ্ছা বলেন। আমার মনে হয় আজকে আর আমরা না বাড়ি, আপনাদের জন্য নেক্সট 2টা ক্লাস, নেক্সট 2 দিন, আই মিন আপনাদের ক্লাস শনি, রবি এবং সোম, সরি, শনি, রবি এবং সোম, তাই না? ক্লাস তো 3 দিন। হ্যালো, আপনারা জি শুনতে স্যার। পাচ্ছেন? জি স্যার, আ- আগামীকালকেও ক্লাস আছে। সো জি কালকে ক্লাস আমরা জয়েন করব 2 দিন। টানা ক্লাস করার পরে আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। তো আপনাদের জন্য আজকের ক্লাস এখানেই শেষ। প্রায় 1.5 ঘন্টার সময় হয়ে গেছে, যদি আমরা 20 মিনিট সময় ডিলে করেছিলাম বিভিন্ন কারণবশত। তবে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম, আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কতটুকু রিসিভ করেছেন আমি জানি না, তবে আপনারা চেষ্টা করবেন ভিডিওটা এডিট করা অবস্থায় ইউটিউবে আপলোড হবে এবং এটা প্রাইভেট অবস্থায় থাকবে। আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। কেউ যদি মনে করেন যে ভিডিওটা সেভ করে রাখবেন, আপনি পরে দেখে নেবেন, তাহলে আমি বলবো যে আপনার দেখারই দরকার নেই, আপনার দেখা হবে না। আপনি যদি পুরো ক্লাসটাতে যদি আপনার ব্রেনে থাকে, আমি বলবো যে আপনি ঘাটাঘাটি করেন। কি ঘাটাঘাটি করবেন? কি আছে এখানে, এখানে ক্লিক করলে কি হয়, ওমা কি জানি লেখা আসছে, লেখাগুলো একটু পড়ার চেষ্টা করেন, শব্দগুলোকে মাথায় রাখার। যেমন কম্পোজিশন, ওকে, কম্পোজিশন, এখানে কি আছে, রেজুলেশন, ফ্রেম রেট,
পিক্সেল রেশিও, অ্যাডভান্স, 3D রেন্ডার। আচ্ছা, কিছুই বুঝলাম না। তারপরে ক্লিক করি, উমা, এটা কি হচ্ছে? এটা নতুন করে ফোল্ডার তৈরি হচ্ছে, এটা আমার জানার দরকার নেই। এখানে ডিলিট বাটন আছে, আমরা ডিলিট করে দিব। তারপর এখানে টুল দেওয়া আছে, এখানে একটা শব্দ দেওয়া আছে স্ন্যাপিং, ক্লিক করলাম, কিছুই আসে যায় না। এখানে ক্লিক করলাম, এও কিছু যায় আসে না। এখানে সব এটা বাড়াচ্ছি, কমাচ্ছি, উমা, অনেক কিছু দিলে হচ্ছে। স্যার এখন কিছু কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা একটু ওয়েট করি। স্যারের নেট চলে গেছে মনে হয়। আর স্যারের সাথে কথা হয়েছে, স্যারের ওখানে কারেন্ট চলে গিয়েছিল, আবার আসছে। তো আপনাদেরকে বলেছে যে 2-3 মিনিট ওয়েট করতে, 2-3 মিনিটের মধ্যে যদি উনি জয়েন না করতে পারে তাহলে ক্লাস শেষ আজকের মতো। জি জি, ওকে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক। আমার কারেন্ট চলে গেছিল, এখানে চলে যাওয়ার পর আবার ইনস্ট্যান্টলি চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম মনে আছে? স্যার স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল ওই জায়গায়। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা একটু জাস্ট এই সফটওয়্যারটাকে ব্যবহার অনুপযোগী করে ফেলবেন। ব্যবহার, যেমন এই মুহূর্তে এটা ব্যবহার উপযোগী, যদি রিসেট করেন তাহলে আরো একটু উপযোগী হলো। তার মানে এইভাবেই সফটওয়্যারটা থাকার কথা ছিল, আপনারা স্যার জানেন। আপনার কিছু স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখতে পাচ্ছেন আবার নিশ্চয়ই, ইনশাল্লাহ। জি, আমরা বলছিলাম যে সফটওয়্যারটা যখন আপনি রিসেট টু সেভ লেআউট দিচ্ছেন, তার মানে এটা যেমন থাকার কথা ছিল এমনই আছে, এমন চলে আসছে। আপনি জাস্ট এটাকে ব্যবহার অনুপযোগী করে ফেলবেন। ব্যবহার অনুপযোগী কিভাবে করবেন? আপনি এখানে প্রয়োজনে এটাকে কেটে দিবেন। ওমা, কেটে যাওয়ার পরে কি হচ্ছে, বা এটা কোথা থেকে আনা যায়, বা এটাকে বড় করা, স্ক্রিনটা কিভাবে বড় করা যায়, বা এখানে আসলে কি আছে, ট্র্যাকার, প্যারাগ্রাফ, ক্যারেক্টার, লাইব্রেরি, লাইন, প্রিসেট, প্রিভিউ, অডিও, ইনফো। আচ্ছা, এগুলোকে চাইলে ডিলিট করা যায় কিনা? হ্যাঁ, যায়। তো এখানে কি আছে, কিছু একটা, এখানে তো আপনার এখানে টুল প্যানেল, টুল বার দেওয়া আছে, ইলিপস আছে, আপনি কিছু একটা ড্র করলেন, তো দেখা যায় শেপের ভিতরে এটার মধ্যেই ঢুকে গেছে, যেটার ভিতরে ইয়ে ছিল, এই রেক্টেঙ্গেল ছিল, ওইটার ভিতরেই আবার ইলিপসটা ঢুকে গেছে। কেন ঢুকে? তারপর ট্যাক্স গুলো কোথায় আছে, দেন ইফেক্টস গুলোর কি কি নাম, বা কম্পোজিশন প্যানেলে কি কি জিনিস দেওয়া আছে, যেমন কম্পোজিশন ওয়ার্ক ফ্লো, সেভ এস ফ্রেম, সেভ ফ্রেম এস, ট্রিম কম্পটো ওয়ার্ক এরিয়া, অ্যানিমেশন, এডিট এক্সপ্রেশন, উইন্ডো মেনুতে কি কি দেওয়া আছে। জাস্ট পুরো সফটওয়্যারটাতে আপনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না, 1 ঘন্টা টাইম স্পেন্ড করবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আফটার এফেক্টস বা ইলাস্ট্রেটর নিয়ে কোনো কথা হচ্ছে না, জাস্ট আপনাদের কোনো কিছু বলার থাকলে বলেন, বা কোনো প্রশ্ন থাকলে বলেন, স্পেসিফিকলি আপনার মতামত জানাতে পারেন।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি আজকে জয়েন করছি স্যার। আমার ক্লাস লিংকটা আসলে আমার মোবাইলে দেওয়া হয়েছে, আমি মোবাইলে ঢুকতে পারতেছি, কিন্তু এই লিংকে কম্পিউটার ঢুকতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি ওই আমাদের গ্রুপে জয়েন করেন নাই? এখানে ওই হ্যাঁ, গ্রুপে জয়েন করছি। এটাকে কি বলা হয়, মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ, জয়েন করছি। কেটা পড়ছে? হ্যাঁ, আচ্ছা। তো দেখেন একটু কাইন্ডলি, এখানে আপনি এই মোশন গ্রাফিক্স ফাস্ট বেস এআই এবং এটাতে জয়েন করেছেন? আপনি শুনতে পাচ্ছেন? আরেকটু উপরে না স্যার, স্যার, এটা এটা ফাইলের করা লিংক। হয়নি। আরেকটু উপরে স্যার, না এটা না, ফাইলের এখানে লিংক। জয়েন করিনি স্যার। বুঝি নাই নিশাদ ভাই, বুঝি নাই, বলেন। আচ্ছা নিশাদ ভাই আচ্ছা, এই 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 গ্রুপে আপনাকে জয়েন করিয়ে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, বা আপনি নিশাদ ভাইকে একটু কাইন্ডলি মেসেজ করে রাখেন যেন আর উনি গ্রুপে। এখানে জয়েন আছেন, তারপর ও আমি আচ্ছা, চিন্তা করছি যে কোনো একটা ওনার মানে আইডিতে কোনো একটা সমস্যা বা নেটে কোনো সিস্টেমেটিক। সমস্যা, হ্যাঁ কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, তাহলে একটু ধৈর্য ধরেন, আর আপনি যদি লিঙ্কটা স্পেসিফিকলি নাই পান, তাহলে আমাকে নক দিন, আমি চেষ্টা করব প্রতিটা ক্লাসের আগে আপনাকে প্রয়োজনে ইনবক্স করা যাবে। তবে এই প্রতিদিন হবে না, 1 বা 2 দিনের জন্য হতে পারে, 1 বা 2 দিনের জন্য হতে পারে। আর আর কোনো প্রশ্ন? আর যারা বলছেন যে আফটার এফেক্টস ডাউনলোড করেছেন, ইনস্টল করতে পারেন নাই, আপনার জন্য দুঃখ, এছাড়া আর কিছুই না। আমি আপনাকে ইনস্টল করা বা ডাউনলোড করা শিখাবো না। আপনি ইউটিউব খুঁজবেন, দেখবেন ডাউনলোড কিভাবে করতে। প্রয়োজন আপনি 3 দিন পরে জয়েন করেন, ডাউনলোড এবং ইনস্টল দুইটা করার পরে। ডাউনলোড লিংক দেওয়া আছে গ্রুপে। জি, আর কার কোনো কমেন্টস বা কোনো স্যার ওই প্রশ্ন? যে নেট কানেকশন আর হচ্ছে অ্যান্টিভাইরাস অফ করতে হয়, তাহলে ডাউনলোড হয়, মানে ইনস্টল করা যায়। আমি জানি না, আমি জানি না। আর ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন আছে? ক্লাস সম্পর্কে স্যার আমার একটা মন্তব্য আছে স্যার, পার্সোনাল। জি জি, প্লিজ প্লিজ প্রসিড। স্যার আসলে আপনার সাথে প্রথম তো জি আজকে স্যার এত পর্যন্ত যতটুকু ক্লাসটা করলাম বেশ এনজয় করছি স্যার, হয়েছে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আশা করতেছি স্যার বেশ কিছু ভালো কিছু শিখতে পারবো স্যার। আর যে ইন্টারফেস দেখাইছেন স্যার আমাদের এই আপনার ইফেক্টের, অনেকটা মিল আছে স্যার, সাদৃশ্য আছে ইলাস্ট্রেটরের সাথে, সেহেতু মনে হয় না খুব একটা কঠিন হবে আমার কাছে মনে হচ্ছে। এবং অনেকটা দেখলাম স্যার ফটোশপের যে লেয়ারটা দেখালেন, লেয়ারটা অনেকটা ফটোশপের সাথে কিছুটা মিল আছে। হুম হুম আবার হুম মাঝে হুম। মাঝে মনে হচ্ছে যে আমার এই ক্যামটাসি একটা ব্যবহার করছি কিছুদিন, ওটার মতো মাঝে মাঝে মনে হচ্ছে। হুম সবকিছু হুম। মিলে স্যার ভালো মনে হচ্ছে স্যার। মনে হয় খুব একটা আমাকে নিয়ে স্যার কঠিন কিছু হবে না স্যার, নতুন হিসাবে পারবো স্যার মনে হয়। দোয়া রাখেন স্যার, সমস্যা নেই। তানিয়া সুলতানা তন্নি, আপনি প্রশ্ন করেছিলেন স্যার আমি বুঝামনি, এখন আপনি বলেন আপনি বুঝেননি। বুঝেছি। আচ্ছা আচ্ছা, আর বাকিদের অবস্থা বলেন। জি স্যার, মাসুদ ভাই, বুঝছি আলহামদুলিল্লাহ। স্যার মাসুদ আমি ভাই। ওই যখন জি ইলাস্ট্রেটর করতেছিলাম স্যার, আপনি এটা করাবেন শোনার পরে আমি বেসিক কিছুটা দেখে নিছিলাম আর কি, মোটামুটি সোর্স টোর্স দেখে, তো সেই হিসাবে আমার কিছুটা ধারণা আগে থেকে আছে। আর এখন তো অনেক অ্যাডভান্স হচ্ছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফাতেমা মামুন। জি স্যার। জি স্যার কি? আমি আমিও ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ওই তো কিছু আচ্ছা আচ্ছা, জিনিস দেখা আছে, দেখা হয়েছে, একটু হিজিবিজি লাগে, ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ প্রথম প্রথম তো এই জন্য। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি। আব্দুল্লাহ। স্যার প্রথম প্রথম তো একটু হিজিবিজি লাগে স্যার, ওই অন্যান্য ইয়ে যে বেসিক যে সাইট গুলি আছে হুম হুম। ওইগুলো দেখতেছি যে কিভাবে কি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ স্যার। আমাদের কাছে অন্যান্য অ্যাপস গুলো তো এরকমই লাগতেছিল, তো পরবর্তী হয়ে গেছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। যে সর্বোচ্চ 3টা ক্লাস, তারপরেই সবকিছু ইজি হয়ে গেছে। 3টা ক্লাস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা কিরণ খান। স্যার বাকিরা যা বললো স্যার তাই। আচ্ছা, আপনার জন্য খুব সহজ, এটা একেবারে সবচেয়ে সহজ উত্তর হয়েছে। আচ্ছা, আর ফয়েজ উদ্দিন হাফেজ সাহেব। জি স্যার। স্যার মোটামুটি স্যার ভালো লাগছে স্যার। আর কথা হলো স্যার, সময়ের একটা ব্যাপার স্যার আর কি। তবে স্যার অনেক আগ্রহ নিয়ে স্যার ক্লাসগুলো দেখছি স্যার, অনেক মজা পেয়েছি স্যার ক্লাসগুলো, মানে অনেক কিছু শিখতে পারবো ভবিষ্যতে, বোঝা গেছে স্যার। জি ইনশাআল্লাহ সব ভবিষ্যতে শিখতে পারবেন। শুধুমাত্র এখানে এখানে আফটার এফেক্টস শেখানো হয় না,
এর চাইতে নো বেশি কিছু স্যার, শেখানো হয় ইনশাল্লাহ। জি জি বলেন প্লিজ। সিএম তারিকুল। উনি মেসেজে লিখেছেন, নো প্রবলেম স্যার। আচ্ছা, no problem. হারুন পাটোয়ারি। জি স্যার, ফার্স্ট ক্লাস, একটু তো হিজিবিজি লাগবে। ঠিক আছে, ঠিক আছে। বাকিদেরকে আর জিজ্ঞাসা করলাম না, কেউ যদি মিসিং হয়ে থাকেন। আশা করছি ক্লাসটা উপভোগ করেছেন এবং নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন, মানে মূল ক্লাসের জন্য আপনারা প্রিপেয়ার হয়ে আসেন। পুরো ইন্টারফেসটা বারবার দেখার চেষ্টা করেন বা ইন্টারফেসটা নিয়ে একটু এনজয় করার চেষ্টা করেন। আই থিঙ্ক ইট উইল বি ওকে। আর আমরা যেহেতু আপনারা এতটুকু আশ্বস্ত যেহেতু ইলাস্ট্রেটরের ক্লাস আপনারা করে এসেছেন একজন ছাড়া বাকিরা, আপনারা অন্তত পক্ষে জানেন যে এটা শেষ অবধি আপনাদেরকে আমি ইনশাল্লাহ নিয়ে যাব। যতটা ক্লাসে প্রয়োজন হয়, যদি 10টা ক্লাসে সম্ভব হয় তাহলে তো খুব ভালো, যদি 30টা ক্লাসের জায়গায় 50টা ক্লাসও প্রয়োজন হয় সেই অবধি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আর ক্লাসে একদম এক্সাক্ট টাইমে উপস্থিত থাকেন, আর ক্লাস কারোর জন্য অপেক্ষা করবো না প্লিজ। এটা খুবই ডিস্টার্বিং। কারণ আপনার মাথায় রাখতে হবে যে আমি যদি 5 মিনিট সময় আপনার জন্য অপেক্ষা করি, তার মানে আমরা 10 জন, 5 × 10 = 50 মিনিট অপেক্ষা করছি। এই 50 মিনিটে পৃথিবীর জনসংখ্যা বাড়ে 150 জন। মাইন্ড ইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।